আজমিরিগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ। সুবহান। আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে পাপিষ্ঠ শয়তান এবং তার অনুচররা। জিন শয়তানও বেজার, মানব শয়তানও বেজার। ঠিক কিনা বলেন? ঠিক। একটি মাস তো শয়তান বন্দী ছিল, রমজান মাসে। আর রমজানের পরেই শয়তান আবার ছাড়া পেয়ে তার কাজ শুরু করে দিয়েছে। এজন্য কিছু মানুষ মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও ঘরে বসে আছে, দোকানে বসে আছে, রাস্তাঘাটে দোকানপাটে অহেতুক ঘুরতেছে। তার মানে এরা সবাই জিন শয়তানের আটকায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি খুব কম সময়ে কিছু কথা বলে বিদায় নেব। প্রচন্ড ব্যস্ততার মধ্যে আজকের ডেটটি আমাকে রাখতে হয়েছে এবং খুব ক্লান্তও বটে আমি। আবার আগামীকাল আমার প্রোগ্রাম হচ্ছে বগুড়ায়। তবে কম মানে এত কম না যে আসছি আবার কিছুক্ষণের মধ্যে চলে যাব, অর্থাৎ ততক্ষণ যতক্ষণে একটি বিষয় আলোকপাত করা যায় এবং যতক্ষণে আলোচনা করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। তবে আপনাদের অঞ্চলে আমার প্রথম আসা। হবিগঞ্জে আমি অনেক এসেছি। আমার মনে হয় হবিগঞ্জের আজমিরিগঞ্জ ব্যতীত প্রত্যেকটা উপজেলাতে আমার বহুবার আসা হয়েছে। বানিয়াচংতে অনেকবার এসেছি, কিন্তু আজমিরিগঞ্জ আমি প্রথম এসেছি। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই আলোচনার শুরুতে। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলতে হবে। কারণ বাংলাদেশে দুইটাই হয়, ওয়াজও হয় আবার আওয়াজও হয়। দেখবেন কিছু বক্তা স্টেজে উঠে কোরআন নাই, হাদিস নাই, ইসলামের কোনো ইতিহাস নাই, মুহাদ্দিসদের কোনো বক্তব্য নাই, মুফাসসিরদের কোনো ব্যাখ্যা নাই, প্রেক্ষাপট সমসাময়িক বিষয়ে কোনো কথা নাই, কিচ্ছা কাহিনী, গল্প, জিকির, নাচানাচি, লাফালাফি, ফালাফালি। এই তো ওয়াজ না, এগুলো তো আওয়াজ। ঠিক। ঠিক কিনা বলেন? ঠিক। আপনারা কোনটা শুনবেন? এত কষ্ট করে বসে আছেন, ওয়াজ শুনতে না আওয়াজ শুনতে? আলহামদুলিল্লাহ। কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা ২৮ নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস, মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, যদি আমার মহান মালিক আমার প্রতি দয়া করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নামে ৩টি তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে ৩টি তাকবীর দিতে পারবেন? এই ৩টি তাকবীরে নগদে ৩টা ফজিলত পাবেন। ১, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। ২, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ৩, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দী করে রেখেছে এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে মাঠে আসার সুযোগ পাবে। তাহলে সর্বোচ্চ কণ্ঠে থেকে ৩টি তাকবীর দেওয়া যাবে? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এটাই আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? দেখা যাক। নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা কাদিরপুরটাকে কাঁপায়া দেন। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এবার আমার সাথে বলুন, আজকে আমরা তাফসীর শুনবো, আলোচনা শুনবো সূরাতুল বাকারা থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল বাকারা। এটি হচ্ছে মাদানী সূরা। বলুন কি সূরা? মাদানী সূরা। কুরআনুল কারীমের ১১৪টি সূরা দুই ভাগে বিভক্ত। কিছু সংখ্যক সূরা মাক্কি সূরা, কিছু সংখ্যক সূরা মাদানী সূরা। আপনারা মনে করেন যেগুলা মক্কায় নাজিল হয়েছে এগুলা মাক্কি, যেগুলা মদিনায় নাজিল হয়েছে ওগুলা মাদানী। বিষয়টা এমন না। হিজরতের পূর্বে যেগুলা নাজিল হয়েছে এগুলা হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। সূরাতুল বাকারা এটি মাদানী সূরা। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা এটি। এই সূরাটির মধ্যে আয়াত আছে ২৮৬টি। কতটি? 286। কথা বলতে হবে। 286টি। রুকু আছে ৪০টি। বলুন কতটি? 40টি। আমরা ২৮৬টি আয়াতের মধ্যে ২৮ নং আয়াতের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত। কি ছিলে? সুম্মা ইউহয়ীকুম, তিনি তোমাদেরকে জীবিত করছে। কে? আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এটা কার কথা? মুফাসসিরগণ লেখেন, এই একটি আয়াতে আল্লাহ তাআলা দুটি মৃত্যুর কথা বলেছেন, দুটি জীবনের কথা বলেছেন। কয়টা জীবন, কয়টা মৃত্যু? আমরা তো মনে করি মৃত্যু একটা, হায়াতও একটা, মৌতও একটা। না, প্রত্যেকটা মানুষের দুইটা মৃত্যু, দুইটা জীবন। বলবেন কিভাবে? আল্লাহ বলেছেন তোমরা ছিলে মৃত। কি ছিলে? আচ্ছা, এখানে যারা আছেন, যার বয়স 50 বছর, 50 বছর আগে কেউ আপনাকে চিনত, জানতো? নাম ছিল, পরিচয় ছিল, পদ পদবি ছিল? কিছুই ছিল না। ঠিক কিনা বলেন? আপনার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। মানুষের অস্তিত্ব শুরু হয় মায়ের রেহেমে। কোথায়? রেহেমে। এই যে চামড়াটা দেখেন উপরে, চামড়ার ভিতরে 7টা পর্দা আছে। এই 7টা পর্দার ভিতরে হচ্ছে মায়ের রেহেম। আর অস্তিত্বটা শুরু হয় এক ফোঁটা শুক্রাণু বীর্য থেকে। কি থেকে? বীর্য থেকে। স্বামী আর স্ত্রী যখন একান্ত কাছাকাছি আসে, একটা মানুষের শুক্রাণু তো অসংখ্য, একটা মানুষের বীর্যের মধ্যে অসংখ্য শুক্রাণু থাকে। পুরুষের যেটা সেটা হলো ক্রোমোজোম, পুরুষের যে ক্রোমোজোম সেটা হলো শুক্রাণু, আর নারীর যে ক্রোমোজোম সেটা হলো ডিম্বাণু। দুইটা যখন একত্রিত হয় মায়ের রেহেমের মধ্যে, দুইটা একত্রিত হয়ে আপনার আমার অস্তিত্ব শুরু হয়েছে বীর্য আকারে। 40 দিন আমরা মায়ের রেহেমে বীর্য আকারে ছিলাম, তারপরে 40 দিন গোশত আকারে, তারপরে 40 দিন রক্ত আকারে, তারপরে 40 দিন গোশত আকারে। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাড্ডির স্ট্রাকচার তৈরি করিয়েছেন, চামড়ার গোশতের প্রয়াত লাগিয়েছেন, চামড়ার মলাট বাঁধিয়েছেন। এই যে বডিটা মায়ের রেহেমে আস্তে আস্তে কিছুই না থেকে কিছু কিছু করে বড় হয়েছে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই বডির মধ্যে মায়ের পেটে রুহু আসে নাই, ততক্ষণ আমি আপনি মৃত ছিলাম। কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত রুহু আসে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মৃত ছিলাম। রুহুটা হলো আমরি রব্বি, আমার রবের হুকুম মাত্র। তিনি রুহুকে নির্দেশ দিয়েছেন। আপনার আমার মায়ের পেটে যখন রুহু এসেছে, মৃত মানুষটাকে আল্লাহ মায়ের রেহেমের মধ্যে জীবিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ছিলাম কি? মৃত। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেমের মধ্যে জীবিত করেছেন। একটু একটু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে দরকার সেখানে দিয়ে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে মায়ের রেহেম থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে যার হায়াত যতটুকুন, ততটুকুনের বাইরে একটা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছেন, ততটুকুন হায়াত যখন ফুরিয়ে যাবে, আজমিরিগঞ্জবাসী তখনই দ্বিতীয় মৃত্যুটা আপনার আমার জন্য অপেক্ষা করবে। যখনই আবার আল্লাহর হুকুম হবে, মালাকুল মউত রূহটা কবজ করবে, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। তবে সেটা বুড়া কালে হবে এমন কোনো গ্যারান্টি নাই। জওয়ান কালেও সেটা হতে পারে, 80 বছর বয়সও হবে তারও কোনো নিশ্চয়তা নাই। 20 বছর বয়সও সেটা হতে পারে। কার দরজায় কখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে কড়া নাড়বে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জন্ম যার হয়েছে নিশ্চিত তার মৃত্যু হবে।
পৃথিবীতে মৃত্যু এমন এক সত্য যেই সত্যের কোনো ব্যতিক্রম ঘটে। পৃথিবীতে অনেক সত্যের ব্যতিক্রম ঘটে, যেমন সূর্য পূবে ওঠে পশ্চিমে ডুবে, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। কিন্তু হাদিস শরীফে এসেছে কিয়ামতের 140 বছর আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে, পূব আকাশে ডুববে, তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। তার মানে এই সত্যটার ব্যতিক্রম ঘটবে। পৃথিবীতে অনেক সত্যেরই ব্যতিক্রম ঘটবে। অনেক বিষয় সত্য মনে হলো বাস্তবতে সত্য দেখা যায় না। যেমন আপনি আজমিরিগঞ্জ থেকে যাচ্ছেন বানিয়াচং, আপনার গাড়ি 80 কিলোমিটার বেগে চলছে, আপনি দেখতেছেন আপনার গাড়ি যাচ্ছে সামনে, দুপাশের রাস্তার দুপাশের গাছগুলা যাচ্ছে পিছনে। কথা বলেন না কেন? আপনার চোখে দেখলে তো মনে হয় এটা সত্য, আসলে এটা সত্য না, এটা মিথ্যা। কথা বলেন না কেন? কিন্তু আপনার স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হয় যেন আপনি সামনে যাচ্ছেন, গাছ পিছনে চলছে, মোটেও না। পৃথিবীতে অনেক সত্যের ব্যতিক্রম ঘটে, কিন্তু মৃত্যু এমন এক সত্য যার কখনো ব্যতিক্রম ঘটবে না। আমি আপনি তো পরের কথা, যিনি মৃত্যুর ফেরেশতা, যিনি মানুষের জান কবজ করেন মালাকুল মউত, সেও তো মৃত্যু থেকে রেহাই পাবে না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে, পৃথিবীতে জালজালা তৈরি হবে, গোটা পৃথিবী কেঁপে উঠবে। তবে আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প আর সেই দিনের ভূমিকম্প এক না। আজকের ভূমিকম্পে হয়তো জমিনটা সামান্য কেঁপে ওঠে, আজমিরিগঞ্জে ভূমিকম্প হলে অনেক মানুষ টেরও পায় না। কথা বলেন না কেন? আজকের যে ভূমিকম্প হয় অনেকে টেরও পায় না। অবশ্য যত দিন যাচ্ছে ভূমিকম্পের মাত্রাও তত বাড়তেছে। দেখেন না গত বছর ডিসেম্বরে একদিনে 3 বার ভূমিকম্প হয়েছে, ঠিক না? এই যে এখন যে ভূমিকম্প দেখেন, তখন ওই ভূমিকম্প হবে না। তখন কেমন হবে এটা কোরআনুল কারীমে আল্লাহ সূরাতুল জিলজালে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক যত খনিজ সম্পদ আছে, লোহা বলেন, অ্যালুমিনিয়াম বলেন, সোনা বলেন, রূপা বলেন, তেল বলেন, গ্যাস বলেন, সব মাটি তার বুক থেকে বের করে দিবে, পেট থেকে বের করে দিবে। তবে মনে রাখবেন, এমন এক সময় মাটি সব বের করে দিবে যে সময় এগুলো আপনার 2 পয়সা কাজে লাগবে না, অথচ এই সম্পদগুলোর জন্যই আজকে সারা পৃথিবীতে মানুষের মধ্যে মারামারি, ধরাধরি, শত্রুতা, দুশ্মনী। কথা বলে না? সারা পৃথিবীতে প্রাকৃতিক খনিজ সম্পদ, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, যার কাছে যত বেশি আছে সে তত বেশি পাওয়ারফুল। কথা বলে না? পৃথিবীতে যার পায়ের নিচে যত খনিজ সম্পদ বেশি আছে, সারা পৃথিবীতে তার আধিপত্য বেশি। যেমন গোটা সৌদির নিচে আল্লাহ স্বর্ণের খনি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তেলের খনি রেখে দিয়েছেন। এই জন্য পৃথিবীর যত মোড়ল রাষ্ট্র আছে, কি আমেরিকা, কি ইউরোপ, কি চায়না, কি রাশিয়া, সবাই আমেরিকার সাথে বন্ধুত্বেই সৌদির সাথে বন্ধুত্ব রাখতে চায় তেলের জন্য। কারণ যদি সৌদির তেল সারা পৃথিবী ব্যাপী আপনার সাপ্লাই বন্ধ হয়ে যায়, তো পৃথিবীবাসীর মোড়লগিরি শেষ। ঠিক কিনা বলেন? এই যে আজকে দেখেন না তেলের কি সংকট শুরু হয়েছে সারা পৃথিবীতে। সামান্য ইরান আর আপনার আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ তো এখনো পুরো শুরু হয় নাই, যুদ্ধের আলামত চলছে মাত্র। বিশেষজ্ঞদের মতে এটা 3য় বিশ্বযুদ্ধের লক্ষণ। তবে মনে রাখবেন, এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তখনও একজন নয়, দুইজন নয়, 1946 সাল থেকে 49 সাল পর্যন্ত ইহুদিরা একজন দুইজন নয় 18 লক্ষ মানুষকে তখন হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একজন নয়, দুইজন নয়, 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। উপসাগরীয় যুদ্ধের নামে এই ইরানের সহযোগিতাতেই তখন ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সারা পৃথিবীতে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছে, অপেক্ষা করতেছে 3য় বিশ্বযুদ্ধেও মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দিবে, সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। তবে মনে রেখো, জালেম বেঈমান ইহুদিরা
যদি সারা পৃথিবীর মুসলমানরা ইমানি বলে বলিয়ান হয়, বেঈমানের বিরুদ্ধে ইমানের অস্ত্র নিয়ে মোকাবেলা করতে সক্ষম হয়, আর মুসলিম নেতারা যদি মুনাফিকি না করে, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে, খোদার কসম তৃতীয় বিশ্বযুদ্ধের পরে মহাবিজয় হবে মুসলমানের। নারে তাকবীর, নারে রিসালাত। আজ যদি মুসলিম নেতারা মুনাফিকি করে, তো প্রথম বিশ্বযুদ্ধ মার খাইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার খাইছে, তৃতীয় বিশ্বযুদ্ধ মার খাবে। কারণ মুসলিম নেতাগুলো অধিকাংশ মুনাফিক। মুসলমানরা মুনাফিকি করে না, নেতাগুলা মুনাফিকি করে। মুসলমানরা কল্লা দিতে জানে, কারো কাছে কল্লা বিক্রি করতে জানে না। আমরা মুসলমানরা মাথা দিতে রাজি আছি, ফাঁসিতে ঝুলতে রাজি, বোমাতে বর্ষ হতে রাজি, জ্বলতে রাজি, পুড়তে রাজি, বুকের তপ্ত লৌহকে দ্বীনের স্বার্থে, ইমানের স্বার্থে, মুসলমানের স্বার্থে ঢালতে রাজি। কিন্তু আমাদের মুনাফিক নেতাগুলা বেঈমানদের সাথে আঘাত করে, এক টেবিলে বসে তা খায়, ইসলাম মুসলমানের স্বার্থ তারা কখনো দেখে না। এজন্য সারা পৃথিবীতে আমরা মাইর খাই, অথচ আমাদের কিসের অভাব? আপনারা জানেন কিনা আমি জানি না, সারা পৃথিবীতে যত ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক খনিজ সম্পদ, 60% মুসলমানদের পায়ের নিচে। সারা পৃথিবীতে যত সেনাবাহিনী আছে, তার মধ্যে 60% মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে যত মানুষ আছে, তার মধ্যে 1/4 মুসলমান। 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, কত? তার মধ্যে 200 কোটি মুসলমান। অভাব কিসের আমাদের? অভাব একটাই, আমাদের নীতির বড্ড অভাব, আর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো নেতার বড্ড অভাব। আমাদের কাছে এখন আপনার মুসলিম নেতাদের মধ্যে বীর নেতা নাই। এখন আর সালাউদ্দিন আইয়ুবীকে আমরা পাই না। এখন আর নুরউদ্দিন জঙ্গির মতো নেতৃত্ব দেওয়ার লোক নাই। এখন আর সাইয়্যিদ আহমদ বেল্লবীর মতো লোক নাই। এই জন্য আমরা মাই খাই, কিনা বলেন? সম্মানিত সুধী, কেন এতগুলা কথা বললাম? খনিজ সম্পদ যার কাছে থাকবে, পৃথিবীতে তার প্রভাব থাকবে, পাওয়ার থাকবে। এই জন্য আপনি স্বর্ণ, এটা এত দামি সম্পদ, এখন না টাকা চলে, এক সময় তো টাকা চলতো না, স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। আবার একটা সময় আসবে, স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটবে। পৃথিবীতে যাদের কাছে যত বেশি স্বর্ণ জমা আছে, পৃথিবীতে তারা তত বড় ধনী। সুবহানাল্লাহ বলবেন না? তো কেন কথাগুলা বললাম? খনিজ সম্পদ সব মাটি বের করে দিবে। ইসরাফিল যখন সিংহে প্রথম ফুৎকার দিবে, মাটি তার নিচ থেকে সব বের করে দিবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবে, তখন যত মানুষ, জিন জাতি, যত প্রাণীকুলের যত মানুষ আছে, জিন আছে, প্রাণীকুলের সৃষ্টি জগতে যা আছে, সবকিছু রূহকে কবজ করা হবে। এক এক করে সব রূহকে কবজ করার পর আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত বলবে, মালিক জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি, মালাকুল মউত ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে, তাদের রূহ কবজ করা হবে, জিবরিল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ। আল্লাহ বলবে, মালাকুল মউত আর কে আছে? বলবে, আল্লাহ তুমি আর আমি। তোমার তো মৃত্যু নাই, তোমার তো লয় নাই, তোমার তো ক্ষয় নাই, তোমার তো শেষ নাই। আমি শুধুমাত্র তোমার হুকুমের গোলাম, মালাকুল মউত ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার নিজের রূহটা নিজে কবজ করো। মালাকুল মউত বলবে, মালিক যদি জানতাম নিজের রূহ নিজেকে কবজ করতে হবে, ভুলতে দায়িত্ব আমি নিতাম না। মৃত্যু এত কঠিন, মৃত্যু এত ভয়ঙ্কর, মৃত্যু এত যন্ত্রণাদায়ক, যদি জানতাম নিজের রূহটা নিজেকে কবজ করতে হবে, ভুলতে দায়িত্ব আমি নিতাম না। বলতাম, জিবরিলকে দাও, আমাকে তুমি ওহী বন্টনের দায়িত্ব দাও, নতুবা ইসরাফিলকে দাও, আমাকে সিংহা ফুৎকারের দায়িত্ব দাও, নতুবা মিকাইলকে দাও, আমাকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দাও। আল্লাহ বলবে, মালাকুল মউত কোনো বাহানা চলবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, নিজের রূহটা নিজে কবজ করো। হাদিস সাক্ষী, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে নিজের রূহটা নিজে কবজ করবে বিকট একটা চিৎকার দিয়ে। তার মানে মৃত্যু এমন এক সত্য, যিনি মৃত্যু ফেরেশতা জান কবজ করে, সেও মৃত্যু থেকে রেহাই পাবে না। কিন্তু মৃত্যু মানে শেষ না। মৃত্যু মানে কি না? শেষ না। মৃত্যু মানে শুরু।
মৃত্যু মানে শুরু। মনে রাখবেন ইহকালীন জীবনটা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত। ইহকালীন জীবনটা কি, আর এখন তো আরো সংক্ষিপ্ত হচ্ছে। আগে মানুষ লম্বা হায়াত পাইতো, এখন হায়াত কমে গেছে। শুধু যে হায়াত কমছে তা না, সময়ও কমছে। কথা বলে না, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার যে কেমনে আসে কেমনে যায় টেরে পাওয়া যায় না, কি ঠিক না? সময়ের বরকত আছে? কথা বলে না, সময়ের বরকত আছে? এই যে গত রমজানের আগের রমজান বিদায় নিছে, এরপরে যে গত রমজানটা আসলো এবং বিদায় নিল, কেমনে গেছে টেরো তো পান নাই। এই যে 30টা দিন রমজান মাস কেমনে আসলো, কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, আমার মনে হয় মানুষ টেরই পায় না। সময়ের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। তার মানে দুনিয়ার জিন্দেগিটা একেবারে সংক্ষিপ্ত। পৃথিবীতে হায়াতটা যতদিন ততদিনই বাঁচবে, এর বেশি বাঁচার সুযোগ নাই। কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে তার ইহকালীন জীবনের সমাপ্তি হলেও পরকালীন জীবনের শুরু। আপনারা আখিরাত বলতে কি বোঝেন? হাসর উঠবেন, বিচার হবে, জান্নাতে যাবেন, কিংবা যার ঈমান নাই আমল নাই সে জাহান্নামে যাবে, ওইটাই শুধু হাসর না। কবর থেকেই আখিরাত শুরু। আপনারা আখিরাত বলতে বোঝেন হাসর হবে, কিয়ামতের পরে মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত কিংবা জাহান্নাম তকদিরে যা আছে তা। মোটেও না। সহিহ মুসলিমের হাদিস, আমার কথা না, উসমান ইবনে আফফান বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। কবর থেকেই আখিরাত শুরু হয়। শুধু আখিরাত শুরু হয় তা না, দুনিয়ার কর্মের ফলও মানুষ কবর থেকে ভোগ করা শুরু করে দেয়। চূড়ান্ত বিচার হবে হাসর। চূড়ান্ত বিচার কখন হবে? এই জন্য সাহাবায়ে কেরাম কবরকে বড্ড ভয় পেতেন। আমরা তো কবরকে ভয় পাই না। আমরা এমন মানুষ আছে কবরের পাশে গিয়ে হাসাহাসি করে, তামাশা করে, আছে না নাই? কত মানুষ আছে মনটা এত শক্ত হয়ে গেছে, কবরের পাশে যায়, পিতা মাতার কবরের পাশে গিয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না। কি আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? আমি এমন লোক দেখেছি কবর খনন করতেছে, আবার সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। আমি এমন যুবক দেখেছি কবরের পাশে বটতলার মধ্যে বসে বসে হিন্দি গান শুনতেছে। কথা বলেন না কেন? অন্তরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, বিদে এটা সম্ভব। অথচ হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাহাবীরা কবরকে কেমন ভয় পেতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হযরত হানি বলেন, আমি উসমানকে দেখতাম, হযরত উসমান যখনই কবরের পাশে যেতেন অঝর দ্বারায় তিনি কাঁদতেন, এত কান্না করতেন, চোখের পানিতে হযরত উসমানের পানি দাড়িগুলা ভিজে যেত। হযরত উসমানকে সাহাবীরা জিজ্ঞেস করলো, উসমান, তোমাকে তো রাসূলুল্লাহ জবানে জান্নাত এবং জাহান্নামের বয়ান শুনতে দেখেছি। রাসূল যখন জাহান্নামের আযাবের আলোচনা করেছে তখন তো তোমাকে এত কান্না করতে দেখি নাই। উসমান, কেন কবরের পাশে আসলে এত কান্না করো? হযরত উসমান বললেন, রে সাহাবীরা শোনো, তোমরা কি জানো না আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। কবর থেকেই তো আখিরাত শুরু হয়ে যায়। আল্লাহর পরীক্ষাও কবরে শুরু হয়ে যাবে। কবরে যদি কেউ আল্লাহর পরীক্ষায় টিকে যায়, হাসর মিজান ফুলসিরাত সব তার জন্য সহজ হয়ে যাবে। আপনারা বলেন তো, ওসমান কি জান্নাতি কিনা? জান্নাতি। কেমন জান্নাতি? সন্দেহ আছে। কথা বলেন না কেন? এমন সন্দেহহীন যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে থাকতে দিয়ে দিয়েছে। আশারায়ে মুবাশশারার একজন হযরত উসমান, যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে থাকতেই ঘোষণা করেছেন, সেই উসমান যদি কবরের পাশে গিয়ে কান্না করে, আমাদের তো বেহুশ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কান্না করি, চোখের পানি আসে। আমাদের দিল এত শক্ত হয়েছে, মা বাবা মারা গেলেও এখন অনেকের চোখ দিয়ে পানি ঝরে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাউ মাউ করে কান্না শরীয়তে জায়েজ নাই। কান্না হবে দিল থেকে, ঝরবে চোখের অশ্রু, শুনবে রব, দেখবে রব। আর আপনার চোখের অশ্রুর সাথে সাথে মুদ্দে গান যিনি মারা যাবে, আল্লাহ তাকেও মাফ করবেন। সুবহানাল্লাহ। তো কেন বললাম? আমাদের অন্তরে এখন আর আখিরাতের ভয় নাই। আমরা আছি সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা এতটুকু পর্যন্ত আছি যে হায়াত পাইছি, যেমনে খুশি তেমনে চলো, যা মন চায় তা বলো। আছে না আমার দেশে কিছু প্রগতিশীল? কথা বলে না, যেমন মন চায় সাজে, যেমন মন চায় চলে, যা মন চায় বলে, এদের থোতার কোনো লিমিট নাই। কথা বলে না।
এদের থোতার মধ্যে কোনো লিমিট নেই, যা মুখে আসে তা বলে, কথা বলে না। এরা নিজেদেরকে দাবি করে কমিউনিস্ট, লেফটিস্ট। এরা নিজেদেরকে যা খুশি তা বলাটাকে মনে করে বাক স্বাধীনতা। আমরা কারো বাক স্বাধীনতার বিরোধিতা করি না, তবে বাক স্বাধীনতা যদি ইসলামের বিরুদ্ধাচার হয় আর মুসলমানদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, সে বাক স্বাধীনতাকে আমরা সমর্থন করি না। ঠিক কিনা বলেন? বাক স্বাধীনতা আছে, আপনার থোতা আছে বলেন, তবে ইসলামের বিরুদ্ধে না, কথা বলে না। আমার দেশে আমরা মনে করি কি, যেমন খুশি তেমন চলো, যা মন চায় তা বলো। কিছু মানুষের জীবন দর্শন এমন যে পৃথিবীতে বেঁচে আছি, মৌজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব, মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। অথচ মৃত্যুর সাথে সাথে রুহুটা চলে যাবে, নেককার হলে ইল্লিনে, বদকার হলে সিজ্জিনে, আর কবরে রাখার সাথে সাথে আখিরাতের জিন্দেগি শুরু হবে। এখন বলবো হুজুর, তাহলে আমরা কি কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় ব্যবসা বাণিজ্য চাকরি সব ছেড়ে দিয়ে গাট্টি গোট্টা নিয়ে কয়েক বছরের জন্য চিল্লায় চলে যাব নাকি? না, আমি সেটা বলি নাই। আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, কথা বলে না। আপনার দুনিয়ার জিন্দেগিটা পরিচালিত হবে আখিরাতমুখী হয়ে। কোন মুখী? আপনার ব্যবসা ঠিক রাখবেন, আখিরাতকে বাদ দিয়ে না। চাকরি ঠিক রাখবেন, আখিরাতকে বাদ দিয়ে না। লেনদেন ঠিক রাখবেন, আখিরাতকে বাদ দিয়ে না। আল্লাহ নিজেই তো শিখিয়েছেন কোরআনের মধ্যে, তার কাছে দুনিয়াও চাইতে, আখিরাতও চাইতে। সহিহ বুখারীতে কোরআনের যেই দোয়াটাকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, সেখানে আল্লাহ শিখিয়েছেন বান্দাকে আমার কাছে চাও। কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, আমার কাছে দুনিয়ার হাসানা চাও, আমার কাছে আখিরাতের হাসানা চাও। দুনিয়ার হাসানাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, দুনিয়ার হাসানা হলো থাকার মতো একটা উপযুক্ত পরিবেশের একটা বাড়ি, আর জীবন সঙ্গিনী হিসাবে রূপবতী, গুণবতী, দিনদার, নেককার একজন স্ত্রী। দুনিয়ার হাসানা কি? ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতীর মতে থাকার উপযোগী, বসবাসের উপযোগী একটি বাড়ি, কথা বলে না। আর জীবন সঙ্গিনী হিসাবে একজন নেককার, দিনদার, চক্ষু শীতলকারী নারী। সুবহানাল্লাহ বলবেন না? নেককার, দিনদার স্ত্রী হলে শুধু হবে না, মনে রাখবেন কিছু স্ত্রীর কারণে স্বামীর রিজিক বাড়ে, আর কিছু স্ত্রীর কারণে স্বামীর রিজিক শেষ হয়ে যায়। এই জন্য বিয়ে করার সময় শুধু সুন্দর খুঁজেন না। আমাদের দেশে যুবকরা তো এখন বিয়েতে প্রথম শর্ত রাখে রূপ। আচ্ছা বলেন তো ভাই, একটা মানুষের রূপ কতদিন থাকে? কথা বলেন। একটা মানুষের আপনার রূপ লাগবে, আমি এবার বলছি না যে আপনি চোখের অপছন্দের কাউকে বিয়ে করেন, এটা আমি বলছি না। রূপ লাগবে, তবে প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে। সুবহানাল্লাহ বলবেন না? কুফু মিলে বিয়ে করতে হবে, বংশ দেখতে হবে, মেয়ের বাবার সম্পদ দেখতে হবে। এমন জায়গায় বিয়ে করা যাবে না যে বিয়ে করলে শ্বশুর বাড়ির লোকজন আপনাকে চালাতে হবে, কথা বলেন। সম্পদ দেখতে হবে, বংশ দেখতে হবে, সৌন্দর্য দেখতে হবে, এবং তার দিনদারিতা দেখতে হবে। রাসূল বলেছে প্রাধান্য দাও দিনদারিতাকে, কারণ যে দিনদারিতা পেল সে সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ফার্স্ট প্রায়োরিটি কোনটা? দিনদারিতা। দিছেন এটা জীবনে? আগে তো ভালো একটু ছিল যে মেয়েটা নামাজ পড়তো কিনা, কোরআন শরীফ পড়তে পারতো কিনা, কথা বলে না। একটু মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে, এগুলো শোনা কথা, আমরা তো দেখি নাই। মুরব্বীরা বলেন ঠিক না? আর এখন আগে মেয়ের সন্ধান পাওয়ার আগে বলে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও, কথা বলে না। আগে ছবি দেখে কিছুটা আংশিক চয়েস করে, তারপরে ছেলের সাথে বন্ধু বান্ধব, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বোন জামাই, 14 গোষ্ঠী গিয়া মেয়েরে ভালো কইরা দেখা, এরপরে বিয়ের ফিরিতে বসে। আচ্ছা বলেন তো ভাই, বউ আপনার এতজন দেখবে কেন? কথা বলে না। ঠিক, বউ আপনার এতজন দেখবে কেন? দুই, শুধুমাত্র রূপ দেখলেন, সৌন্দর্য দেখলেন, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা সেটা তো যাচাই বাছাই করেন না। এখনকার যুগে দিনদার খুঁজে পাওয়া খুব কঠিন, কথা বলে না। কারণ এই যুগে দেখেন না, অধিকাংশ মেয়ে তো বিয়ের আগে হিজরত করে, আবার কেউ বিয়ের পরে হিজরত করে।
কথা বলে না। এই জন্য ভালো করে কষ্টি পাথরে যাচাই করে যদি একজন দিনদার স্ত্রী ঘরে আনতে পারেন, এক স্ত্রীর উছিলায় আপনার রিজিক আল্লাহ বাড়ায়া দিবে। স্ত্রী যদি নেককার হয়, শক্তিশালী পুরুষটাও একজনের কাছে দুর্বল, সে তার স্ত্রী। ঠিক কথা বলে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষটা, যাকে সারা দেশের মানুষ ভয় পায়, কথা বলে না, আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার যে, সেও যদি দেখবেন তার বউয়ের কাছে দুর্বল থাকে। প্রত্যেকটা পুরুষ নারীর কাছে দুর্বল। আল্লাহ তাআলা এই ক্ষমতাটা নারীকে দিছে। কথা বলে না। এমন এক নারীর, আল্লাহ নারীর মধ্যে কি ক্ষমতা দিছে, এটা বিয়ে নামক নিয়ামতের সাথে যারা সম্পৃক্ত তারাই তো জানেন। যারা বিয়ে করছেন তারা জানেন স্ত্রী যে কি দামি সম্পদ। যারা বিয়ে করে নাই তারাও কয় ঠিক। তোমরা কি বুঝলা আর কি বললা ঠিক? যারা বিয়ে করছেন তারা বলেন ঠিক না বেঠিক? কঠিন। পুরুষটাও মোমের মতো স্ত্রীর কাছে গেলে গলে যায়, ঠিক কিনা বলেন? নারীর প্রভাবে পুরুষ প্রভাবিত হয়। একজন হালাল স্ত্রী যে কত বড় নিয়ামত, এটা যে বিয়ে করেছে সে জানে। তবে মনে রাখবেন, নিজের বউ নিয়ামত, অন্যের বউ কিয়ামত। আবার যত সুন্দরী হোক, যদি আরেকজনের বউ হয়, তো ওনার কাছে যতই যান আর যতই তারে নিয়ে ঘোরেন, কোনো লাভ নাই। নিজের হালাল বিবি যদি সুন্দর কম হয়, খোদার কসম, এটার মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত আর বরকতে ভরে রেখেছেন। কেন বললাম এতগুলা কথা? আমার কথা কি রাগ করতেছেন? কেন এতগুলা কথা বললাম? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার হাসানা কি? কথা বলে না। থাকার উপযোগী, বসবাসের উপযোগী একটা বাড়ি, আর একজন দিনদার নেককার সুন্দরী রূপবতী একজন নারী। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা যে পেয়ে গেল, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখিরাতের হাসানা হচ্ছে আল্লাহ জান্নাতে আবাসস্থল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি দুনিয়ার হাসানাও লাগবে, আখিরাতও লাগবে। আখিরাতকে বাদ দিয়ে আপনি শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না। আবার দুনিয়াকে বাদ দিয়ে শুধু আখিরাতমুখী হয়ে যাবেন, সেটাও আল্লাহ বলেন নাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিককে যখন তার মা আল্লাহ রাসূলের কাছে হাদিয়া করলেন, তার বয়স তখন মাত্র 10 বছর। আল্লাহ রাসূলের কাছে আনাস বিন মালিককে তার মা হাদিয়া করে দিবে। রাসূলুল্লাহকে বলল, হুজুর, আমার আনাসকে আপনাকে হাদিয়া দিলাম, আপনি আমার আনাসের জন্য দোয়া করেন। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ হযরত আনাসের মাথার মধ্যে হাত রাখলেন, আর রাসূলুল্লাহ আনাসের জন্য 4টা দোয়া করলেন। হুজুর বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরে ওয়া ইয়াগফির জামবে। আল্লাহ রাসূল 4টা দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও, আল্লাহ তাআলা আমার আনাসের সন্তানে বরকত দাও, আল্লাহ আমার আনাসের হায়াতের মধ্যে বরকত দাও, আর আমার আনাসের জীবনের সব গুনাহগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। হাদিস সাক্ষী, রাসূল আনাসের জন্য 4টা দোয়া করলেন। 3টা দোয়ায় দুনিয়ার কল্যাণে, শুধু একটি দোয়া করলেন হুজুর আখিরাতের কল্যাণে। তার মানে দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, একটা ছেড়ে আরেকটা না, দুইটাকে প্রাধান্য দিয়ে জীবনটাকে সাজাতে হবে। আপনার দুনিয়ার আখিরাতের সম্পর্কটা কেমন হবে? নৌকার আর পানির সম্পর্ক যেমন। সুবহানাল্লাহ। নৌকার আর পানি সম্পর্কে পানি চলতে নৌকা লাগে, নৌকা চলতে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলতে পারে না। তবে এই পানি আবার নৌকাকে ডুবাইয়া দেয়। বানিয়াচংয়ের মানুষ তো আমার চাইতে বেশি অভিজ্ঞ, আজমিরীগঞ্জের মানুষ তো আমার চাইতে বেশি অভিজ্ঞ, আপনারা হাওড় অঞ্চলের লোক, কি ঠিক না? আচ্ছা, নৌকা কি পানি ছাড়া চলে? কিন্তু যদি তলা ফোটা হয় নৌকার, আর পানি ঢুকা শুরু হলে যদি আপনি সেটা প্রতিরোধ না করেন, তো এই পানি আবার নৌকাকে ডুবাইয়া দিবে। তাহলে যেই নৌকা পানি ছাড়া চলতে পারে না, পানি সেই নৌকাকে ডুবাইয়া দেয়। তার মানে হচ্ছে যতটুকুন প্রয়োজন, এর অতিরিক্ত হলেই বিপদ। আমি একটা উদাহরণ দেই। আপনাদের বাড়িতে মধু আছে? জি। কথা বলেন। আজকে বাড়িতে গিয়ে ফ্লোরের মধ্যে একটু মধু ঢালবেন, ঢেলে ঘুমায়া যাবেন। ফজর সময় যখন উঠবেন, লাইটটা জ্বালালে দেখবেন মধুর চতুর্পাশে পিঁপড়া। কিছু পিঁপড়া মধু খেয়ে চলে যাচ্ছে, কিছু পিঁপড়া 2 পা মধুতে দিয়ে 2 পা মধুর বাইরে দিয়ে মধু খাচ্ছে, আর কিছু পিঁপড়া মধুর ভিতরে মরে আছে। মশার আগে একটু চিন্তা করেন যে এই কারণটা হলো কেন, এই ব্যতিক্রমটা হলো কেন? কিছু মরে আছে, কিছু চলে যাচ্ছে, কিছু খাচ্ছে। হিসাবটা মিলাতে পারবেন যদি চিন্তা করেন। সেটা কি? যেই পিঁপড়াগুলা 2 পা মধুতে দিয়ে 2 পা বাইরে রেখে পেট ভরে মধু খাইছে, তারা চলে যেতে পারছে।
আর যেটা লুবি, এটা ঢুকতে ঢুকতে খালি পেটে মধুর মাঝখানে ঢুকছে। মনে রাখবেন, খালি পেটে ঢুকা যায়, আঠালো মধুতে ভরা পেটে বের হওয়া যায় না। এখন যেই পিঁপড়া মধুর মাঝখানে ঢুকছে, পেট যখন ভরে গেছে, আঠালো মধুর মধ্যখান থেকে ভরা পেট নিয়ে আর বের হতে পারে না, মধুর মাঝখানে তার মৃত্যু হয়। এটাই হচ্ছে দুনিয়ার আখেরাত। যতটুকু প্রয়োজন যদি তার বেশি আপনি গ্রহণ করেন, তো দুনিয়া আপনার আখেরাতকে শেষ করে দিবে। কথা বলে না? তো দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতটা দিয়েছে আপনাকে আখেরাতের পুঁজি সঞ্চয়ের জন্য। ভাইয়েরা আমার, নির্দিষ্ট যতটুকু হায়াত আপনি পেয়েছেন, কিভাবে কাজে লাগিয়েছেন, আল্লাহর পথে কতটুকু সময় ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় কতটুকু সম্পদ ব্যয় করেছেন, কতটুকু সময় ব্যয় করেছেন, সব সময় কি দুনিয়ার ব্যবসাতে কাটিয়েছেন, চাকরিতে, রাজনীতি, ধান্দাবাজিতে, নাকি আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করেছেন? পুঙ্খানে পুঙ্খানে আমার মালিক হিসাব গ্রহণ করবে, তবে হিসাবটা কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রাখে, আলামে বারজাখের জিন্দেগি যখন তার শুরু হয়ে যায়, হাদিস সাক্ষী 40 কদম যখন আত্মীয় স্বজনরা চলে যায়, কবরের মাটি দুদিক থেকে চাপ দেয়। ডান দিক থেকে যখন চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, বাম দিকের হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। লোকটা এত জোরে চিৎকার দেয়, তার চিৎকারের আওয়াজ গোটা দুনিয়ার সকল সৃষ্টির কর্ণকুহরে পৌঁছে যায়। শুধু শুনে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষ যদি কবরের আওয়াজ দেখতো, শুনতো, খোদার কসম আত্মীয় স্বজনদেরকে কেউ কবরে রেখে আসতো না। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা শোনো, আমার মন চায় কবরের ভিতরে যে কঠিন আযাব হয়, আমার মন চায় সেটা আমি আমার উম্মতকে, আল্লাহকে বলি যেন দেখার ক্ষমতা দেয়। কিন্তু যদি এমনটা দেখে যায়, কবরের ভিতরের কি পরিস্থিতি যদি একবার আমার উম্মত দেখতে পায়, কোনোদিন আর সন্তান তার পিতাকে কবরে দাফন করার সাহস করবে না, ভাই তার ভাইকে কবরে দাফন করার সাহস করবে না, আপনজনরা কাউকে কখনো কবরে দাফন করবে না। এত কঠিন বিভীষিকাময় দৃশ্য। এই জন্য রাসূল বলেছে, তোমরা কবর পাড়ে লাশকে দাফন করে সাথে সাথে চলে আসবা না, তোমরা কবর পাড়ে লাশকে দাফন করে কিছুক্ষণ অপেক্ষা করবে, তার জন্য একটু দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর অনেকগুলো আমল শিখায়ও দিচ্ছেন, যেমন সূরাতুল বাকারা প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত হুজুর পড়তে বলেছেন। আবার সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন, শেষ 2 আয়াত পড়তে বলেছেন। এইরকম রাসূল অসংখ্য কথা আমল দিয়ে গিয়েছেন, যেগুলো আপনি কবর পাড়ে করবেন। আপনি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মনে রাখবেন, দুনিয়াবাসীদের দোয়া কবরবাসীদের কাজে লাগে যদি উভয় পক্ষ নেককার হয়। আপনি সন্তান, আপনার বাবা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে, কিন্তু গুনাহ ছিল আমলনামায়। আপনি সন্তান যদি নেককার হন, যদি বাবার জন্য কবর পাড়ে দাঁড়িয়ে দোয়া করেন, রাসূলুল্লাহ বলেছেন, নেককার সন্তান বাবার জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, বাবার জন্য যখন নাজাত চায়, বান্দার চোখের পানি, সন্তানের চোখের পানি চোখ থেকে ঝরার সঙ্গে সঙ্গে পিতামাতার জন্য আল্লাহ তাআলা পিতামাতার কবর আযাবকে মাফ করে দেন, পিতামাতার কবরে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। মনে রাখবেন, নেককার পিতামাতার জন্য, নেককার সন্তানের নাজাতের জন্য 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। আপনারা দোয়া করেন, জিয়ারত তো ঠিক মতো করেন না। আমার মনে হয় এমনও সন্তান আছে, এত কমই না, বাবা মাকে যে কবরে রেখে আসছে, আজকে 10 বছর হয়েছে, যায়ও না কবর পাড়ে। হায় হায় হায়, একটাবার চিন্তা করলেন না বাবা মা কি না করছে। তার মাথার গাম পায়ে ফেলে আমার ভবিষ্যৎ গড়ার জন্য সে পরিশ্রম করে গিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম করে বাবা আমার ভবিষ্যৎ গড়ে গিয়েছে। আজকে তোমার কি একটু মন চায় না বাবার কবর পাড়ে গিয়ে জিয়ারত করতে? বলবেন, হুজুর কিছু মৌলী সাহেব তো ফতোয়া দিচ্ছে জিয়ারত নাই, ওই মৌলী সাহেবদের মুখে জুতা মারেন, এরা ইহুদিদের দালাল। এরা তো আপনার বাবা আমার বাবার কবর জিয়ারত করতে শুধু নিষেধ করে না, এরা তো রাসূলুল্লাহর রওজা জিয়ারতের পর্যন্ত বিরোধিতা করে। যারা রাসূলুল্লাহর রওজা জিয়ারতের বিরোধিতা করে বেঈমান, মুনাফিক, ইহুদিদের দালাল, তাদের সাথে
সম্পর্ক থাকতে পারে না, পারে না। মনে রাখবেন, এই মুনাফিকদের চরিত্র জাতির কাছে স্পষ্ট। যারা ইসলামের মধ্যে আধুনিকতার ইসলাম নাম দিয়ে, যারা ইসলামের মধ্যে আমল শূন্য ইসলামের দাওয়াত দিয়ে যুবকদেরকে আমল থেকে দূরে সরাচ্ছে, আহলে হাদিস পরিচয় দিয়ে যারা মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে আগামী প্রজন্মকে আমল থেকে দূরে সরাচ্ছে, তারা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। তাদের সাথে মূলধারার ইসলামপন্থীদের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করলেই কেউ খাঁটি মুসলিম হয় না। হোটেল দিলেন বিসমিল্লাহ, হোটেল ভিতরে সব আউযুবিল্লাহ, কথা বলে না। এই দেশে ইসলামের ব্যানারে ধোঁকাবাজি কম হয় না। ব্যাংকের নাম ইসলাম দিলেই কি এটা হালাল হয়ে যায়? মদের বোতলের উপরে যদি ইসলাম লাগায়া দেখো ইসলামী মদ, ওই মদ কি হালাল হবে? ঠিক রাসূলুল্লাহ দিনকে ভাগ করে আধুনিক ইসলামের নামে যারা ইসলামের দাওয়াত দিয়ে জাতিকে কনভার্ট করে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করছে, তাদের ইসলাম আর মদিনার ইসলাম কোনোদিন এক হতে পারে না। তারা মুনাফিক, তাদের সাথে রাসূলুল্লাহর ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না। আমাদের কোনটা দরকার? মনে রাখবেন, যারা আমাদেরকে আমল শিখিয়ে গেছেন আমরা তাদের অনুসারী হব। বলে হুজুর আপনারা এত কথা বলেন কেন, টুপি টুপি করেন কেন, টুপিতে কি ইসলাম নাকি? এরপরে বলে তোমার মুখে তো দাড়িও নাই, তুমি কিসের ইসলামের দাওয়াত দাও? আবার দিন কায়েমের স্বপ্ন দেখো, এটা কোন দিন? তো হুজুর দাড়িতে কি ইসলাম নাকি? তো মানলাম দাড়ি তো ইসলাম না, তুমি দিন কায়েমের কথা বলো, তোমার পোশাক আশাক কই? পড়তেছো টাই, পড়তেছো কুট, পড়তেছো ভুট, বলে পোশাক ইসলাম খুঁজেন কেন? কথা বলে না। যেটা বলবেন এটাতে বলবি ইসলাম খুঁজেন কেন? তো কোন ইসলামের দাওয়াত দিতে চাও তোমরা বলো? এই দেশে 700 বছরের বেশি খেলাফত ব্যবস্থা ছিল, ওটা মদিনার ইসলামে, ওটা মদিনার ইসলামের খেলাফত ব্যবস্থা ছিল। আজকে তোমরা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাও, মানুষকে আমল থেকে দূরে সরিয়ে উট প্যান্ট শার্ট বুট পরে পশ্চিমাদের গণতন্ত্র চর্চা করে, ইহুদি নাসারাদের সাথে আঘাত করে, কুফফারদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করে, পশ্চিমাদের গণতন্ত্র দিয়ে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়, খোদার কসম তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দাওয়াত ও মেহনতের বিনিময়ে। আজ হোক কাল হোক এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেটা পশ্চিমাদের গণতন্ত্রের তাবেদার জাদুকার গোলামদের মাধ্যমে না, সেটা প্রতিষ্ঠা হবে আউলিয়া কেরামের মেহনত আর খিদমতের মাধ্যমে। আজকে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাও, তোমাদের ভণ্ডামি জাতির কাছে ফাঁস হয়ে গেছে। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না, রাগও করবেন না, কারণ সবাই সত্য কথা দীপ্ত কণ্ঠে বলতে পারে না। তবে আমি বলি, আমার কথা হচ্ছে আমার তকদিরে যা আছে তা হবে, কিন্তু জাতিকে আমি সত্যের দিশা দিব, হক কথা জাতির সামনে নির্দ্বিধায় বলবো। কোন মুনাফিক তথাকথিত ইসলামের ঠিকাদারদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনো কম্প্রোমাইজ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? জাসদ থেকে বাসদ থেকে উঠে আসছো, আর সব এখন তালগোল পাকাইয়া খিচুড়ি মার্কা হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা করবে, এগুলা নিচক ভণ্ডামি আর ধোঁকাবাজ। কেন এতগুলা কথা আমি বললাম? কথা বলেন কেন এতগুলা কথা বললাম? আজকে একদল বের হইছে আমল থেকে দূরে সরাইতে 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 কি পরিমাণ করতেছে। আজকে যুবকরা দেখবেন এখন ফরজ পড়ে সুন্নত পড়ে না, সালাম ফিরে মোনাজাতটা পর্যন্ত করে না, কি আছে না? নফল ইবাদত তো নাই। শবে বরাতের রাত যুবক কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছে, মিলাদ পড়তে যায় না, এটা বেদাত, কিয়াম পড়তে যায় না, এটা বেদাত, কথা বলে না। তারাবির নামাজ 8 রাকাত পড়ে, এরপরে নামাজের পরে মোনাজাতের বিরোধিতা করে, পীর মুরিদির কথা বলে বলে আল্লাহকে পেতে কোনো মাধ্যম লাগে নাকি? ঈসা আলাইহিস সালামের কথা বললে বলে যিনি মরে গেছে তিনার তো ক্ষমতা শেষ। বেটা নাদাম, পড়াশোনা কি করছো? আল্লাহর ওলিরা মারা গেলে তাদের রুহানি শক্তি 70 গুণ বেড়ে যায়। আর সব জায়গায় বেদাত আর শিরকের ফতোয়া দাও। তোমাদের বেদাত আর শিরক যদি আমরা খোঁজা শুরু করি তো দাঁত একটাও থাকবে না। সব বেদাতকে গাট্টি বানাইয়া তারা বসে আছে, আমগরে কই আমরা নাকি বেদাতি। আমরা বেদাতি না, আমরা খাঁটি সুন্নি। আর তোমাদের যে পরিচয় তোমরা যাও, ওই পরিচয় রাসূল শিখায় যায় না, রাসূল সুন্নি হওয়ার পরিচয় শিখাইছে। রাসূল বলেছেন তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো,
রসুল শুধু কোরআনকেও আঁকড়িয়ে ধরতে বলেন নাই, রসুল শুধু হাদিসকেও আঁকড়িয়ে ধরতে বলেন নাই, রসুল কোরআন আর সুন্নাহর কথা বলেছেন। কোরআন আর সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে তারাই হচ্ছে সুন্নি। শুধু তাই না, রসুল বলেছে নাজাত প্রাপ্ত দল হচ্ছে তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের পথের অনুসারী হবে। ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিরকাতুল মাফাতি, যেটা মিশকাতুল মাসাবির সরা ব্যাখ্যা গ্রন্থ, মিরকাতুল মাফাতির মধ্যে ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রসুল যে বলেছে একটা দল নাজাত প্রাপ্ত, তারা কারা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন হাত্তা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ যেটা নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলবেন না? তো এতগুলা কথা কেন বললাম? আজকে আমাদেরকে আমল থেকে দূরে সরানোর জন্য নামে বেনামে ইহুদি নাসারা দালালরা চক্রান্ত করে যাচ্ছে, ঠিক না ভাই? ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে তথাকথিত ইসলামের সাইনবোর্ড লাগাইয়া আজকে আমাদেরকে প্রকৃত মূলধারা ইসলাম, যেটা আউলিয়া কেরামরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, সেই ইসলাম থেকে দূরে সরিয়ে আজকে সমাজের মানুষগুলাকে আমল শূন্য করার চেষ্টা চলছে। আমরা যতদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা থাকবো ততদিন পর্যন্ত আমরা বেঈমান বাতিল মুনাফিকদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। তবে সেটার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনি সুন্নি, আপনার সন্তান হবে লামাযহাবী, এটা তো হতে পারে না। এই জন্য আপনি আপনার সন্তানকে ওসিয়ত করতে হবে, জীবনের শুরু থেকে তাকে আহলুস সুন্নাতের মতাদর্শে গড়ে তুলতে হবে। নতুবা যেমন আপনার নূহ নবীর ঘরে কেনান ফয়দা হয়েছে, আপনার ঘরেও এইরকম মুনাফিক ফয়দা হবে। তখন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জানাজার পরে দোয়াটা পর্যন্ত করবে না। আপনি মারা যাবেন, আপনার জন্য একটু সিন্নি সালাতও করবেন, ঠিক কিনা বলেন? সাবধান, এখন থেকে সজাগ হন, সতর্ক হন। তো কেন এতগুলো কথা বললাম? আজকে আমাদেরকে আখিরাতমুখী জিন্দেগি থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত চলছে, অথচ কবরের মধ্যে মানুষকে রাখলেই আমলের দুনিয়ার আমলের পরীক্ষা শুরু হয়ে যাবে। ভাইরা আমার, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হবে, ডান দিকের হাড় হাড্ডিগুলা ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় হাড্ডিগুলা ডান দিকে চলে যাবে। কবরের আযাব আত্মীয় স্বজনরা 40 কদম পার হয়ে গেলে শুরু হয়ে যায়। এজন্য হুজুর বলেছেন, তোমরা কবরবাসীদের দাফন করার পরে কিছু সময় অপেক্ষা করো, তাদের জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার কথা বলতে গিয়ে এতগুলা কথা আমি বলেছি। আপনারা কবরে দাফন করেই চলে আসবেন না, কিছু সময় অপেক্ষা করবেন। আমার রাসূল তো হযরত খাদিজার জন্য অপেক্ষা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? অনেক সাহাবীদের জন্য অপেক্ষা করেছেন। খাদিজার জন্য তো অপেক্ষা করতে খাদিজা নিজেই রাসূলের কাছে ওসিয়ত করেছেন। খাদিজাতুল কুবরা তাহের আল্লাহর হাবিব কি বলল, প্রাণের স্বামী, আপনার কাছে আমার কিছু চাওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মধ্যে একটি চাওয়া হলো, আমার লাশ দাফন করার পরে আপনি আমাকে একা কবরে রেখে চলে আসবেন না। প্রাণের স্বামী, আপনি মুনকার নাকিরের সুয়াল জবাব, প্রশ্নের জবাব দিয়েন। আল্লাহর প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আপনি দিয়েন। অথচ খাদিজা কেমন মহিলা, যার প্রতি আল্লাহ এত রাজি ছিল। একজন নারীকে আরশের মালিক আল্লাহ সালাম দিয়েছে, তিনি হচ্ছে খাদিজা, যে তার সবকিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। রাসূলুল্লাহ সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে ছিল খাদিজা। ইসলামের দাওয়াত যখন রাসূল শুরু করলেন, সর্বপ্রথম থেকে যা সাপোর্ট পেয়েছেন সে হলো খাদিজা, যিনি রাসূলকে আর্থিক সাপোর্ট দিয়েছেন, শারীরিক সাপোর্ট দিয়েছেন, মানসিক সাপোর্টও দিয়েছেন। যে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে মানসিক সান্ত্বনা দিয়েছেন। রাসূল যখন জিবরিল যখন রাসূলকে বুকে চেপে ধরলেন, ইকরা বিসমি রাব্বিক বলে ওহী নিয়ে এসে জিবরিল যখন রাসূলকে পড়তে বললেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত যখন নাজিল হলো, জিবরিল রাসূলকে বুকে চেপে ধরলেন। রাসূলুল্লাহ এমন ভয় পেলেন, আল্লাহ হাবিব কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে কম্বল আবৃত করো, আমাকে চাদর আবৃত করো, আমাকে কম্বল আবৃত করো। খাদিজাতুল কুবরাকে রাসূল ঘটনা বললেন আর বলল, আমি না জানি আল্লাহ আমার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলে, না জানি আমার কি হয়, আমি এটা কি দেখলাম, আমার সাথে এটা কি হলো। খাদিজাতুল কুবরা বলল, প্রাণের স্বামী, আপনি ভয় পাইয়েন না, আপনার মতো ভালো মানুষের ক্ষতি আল্লাহ কখনো করতে পারেন না। মানসিক সাপোর্ট স্ত্রীর কাছে যে পায়, তার আগামীর চলার পথ সুগম হয়ে যায়।
স্ত্রীর সাপোর্টটা এত গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজের উদ্যোগ নিছেন, যদি স্ত্রীর সাপোর্ট থাকে এটা আপনার জন্য সহজ হবে। আর যদি স্ত্রী আপনাকে মানসিক প্যারা দেয় তো দেখবেন ওই কাজ আপনি সফল হতে পারবেন না। এই জন্য স্ত্রীর সাপোর্ট লাগবে, শারীরিক সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, মানসিক সাপোর্ট হোক। কথা বলে না? এই জন্য স্ত্রী, আমি কেন আলোচনা শুরুতে বললাম এখনো বলছি, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বিবাহের আগে আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর কাছে চাইতে হবে। বলবেন হুজুর জীবন সঙ্গিনী তো আল্লাহ আগেই লিখে রাখছে। হ্যাঁ, আপনাকে দোয়া তো করতে হবে, চাইতে তো হবে ওই রকম নেককার, দিনদার, সলেহা, চক্ষু শীতলকারী। কথা বলে না? আল্লাহর কাছে চাইতে হবে। তো স্ত্রীর সাপোর্ট, রাসূলুল্লাহকে খাদিজা মানসিক সাপোর্ট দিলেন। এরপর রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহায় যেতেন, আল্লাহর হাবিবকে খাদিজাতুল কুবরা খাবার নিয়ে দিয়ে আসতো। হজে যারা গিয়েছেন হেরা গুহাকে নিচে না উপরে? কথা বলুন না কেন? হাজী সাহেব কেউ আছেননি? হাজী সাহেব যারা আছেন বলেন তো, নিচ থেকে সমতল জায়গা থেকে হেরা গুহাটাকে নিচে না উপরে? কথা বলেন না, নিচে না উপরে? এত যুগ পরে পাহাড় বাইয়া খাদিজাতুল কুবরা রাসূলকে নিয়ে খাবার দিয়ে আসতেন, শারীরিক শ্রম দিয়েও সাপোর্ট দিয়েছেন, মানসিক সাপোর্টও দিয়েছেন। দিনের প্রচার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গরিব করে সন্তান ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কিনা খাদিজার অধীনস্থ লোক ছিল, কাজ করেছে, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে এমন সাপোর্ট দিলেন, প্রাণের স্বামীকে ইসলামের জন্য তার সব সম্পদ দিয়ে সাপোর্ট করলে। এই জন্য রাসূল সবসময় খাদিজার জন্য কাঁদতেন। রাসূল খাদিজার জন্য সবচেয়ে বেশি কাঁদতেন, সবচেয়ে বেশি দোয়া করতেন, খাদিজার স্মৃতিচারণ করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী আপনি খাদিজার জন্য কেন এত কান্না করেন? আমাদেরকে কি আপনার ভালো লাগে না? খাদিজার কথা কেন আপনার এত মনে পড়ে? আমরা কি আপনার প্রিয়তমা স্ত্রী হতে পারি নাই? হুজুর বলল, সব স্ত্রী আমার প্রিয়, কেউ আমার অপ্রিয় না। তবে আমি আমার খাদিজার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার খাদিজা ইসলামের জন্য আমাকে যত সাপোর্ট দিয়েছে, এত সাপোর্ট আমি কারো কাছ থেকে পাই নাই। এই জন্য খাদিজাকে আমি কখনো ভুলতে পারবো না। সেই খাদিজা রাসূলকে ওসিয়ত করলো, হুজুর আমাকে দাফন করে আপনি চলে আসবেন না, মুনকার নাকিরের সুআলের জবাব দিয়ে আসবেন। খাদিজার লাশ দাফন করার পর রাসূল দাঁড়িয়ে আছে, কখন মুনকার নাকির আসবে? হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি দাঁড়িয়ে আছেন? আল্লাহ রাসূল বলল, খাদিজার কবরে প্রশ্ন করতে মুনকার নাকির আসলে আমি প্রশ্নের জবাব দিব। হযরত জিবরিল বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, খাদিজার প্রত্যেকটা প্রশ্নের জবাব আরশের মালিক আল্লাহ দিবে। অথচ ওই খাদিজা পর্যন্ত কবরকে ভয় পাইতো। সাহাবায়ে কেরাম কবরকে অনেক ভয় পাইতো, কবর আযাবকে ভয় পাইতো, জানতো তারা নিশ্চিত জান্নাতি, তারপরেও তারা কবর আযাবকে ভয় পাইতো। কিন্তু আমরা তো এখন ভয় পাই না, কবরের কথা আমাদের এখন মনে পড়ে না, কবরের আলোচনাতে আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা আমাদের মধ্যে না আছে বললেই চলে। অথচ কবর কত কঠিন জায়গা। আমি ইবনু মাজাহ এবং আবু দাউদের দুইটা রাওয়ায়াতের হাদিসকে একসাথে বর্ণনা করে শোনাচ্ছি। ইবনু মাজাহতে এবং আবু দাউদে হাদিস এসেছে। এই হাদিসগুলো দুইটা হাদিসে, যে দুইটা হাদিস আমি এখন একসাথে করে বলছি, আপনাকে সহজ করে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি। এই দুইটা হাদিসই আপনি মিশকাতুল মাসাবির মধ্যেও পাবেন। হাদিসের মধ্যে এসেছে, মানুষকে যখন কবরে রেখে আত্মীয় স্বজনগণ চলে আসে 40 কদম পার হয়ে, মুনকার নাকির যখন কবরের মধ্যে আসে, আচ্ছা বলেন তো তাদের জন্য প্রশ্ন আছে না নাই? কয়টা প্রশ্ন? আপনাদের কি কষ্ট হচ্ছে? না, 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, আমি টেরও পাইনি। আমি আজকে ভাবছিলাম যে সর্বসাকুল্যে আলোচনা করবে 1 ঘন্টা, কিন্তু এখন দেখি 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়? আর কিছুক্ষণ বলি, আর 10-15 মিনিট যদি বলি, ধৈর্য আপনাদের থাকবে? কার কার হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আব্দুল্লাহ ওয়ালা ফয়সাল বিন তাহির সাহেব। 3 ঘন্টা সারা রাত। আমি ওইটাই চাইছিলাম যে আর কে আছে বাকি, কারণ এটা আমার কমন শোনা। সারা রাত, আস্ত রাত, সিলেটে আসলে আস্ত রাত, অন্য জায়গায় গেলে সারা রাত। তো ভাবছিলাম আজমিরিগঞ্জ তো প্রথম আসছি, এই ডায়লগ আজমিরিগঞ্জ পর্যন্ত আসে নাই। এখন দেখি আমি আসার আগে আমার শোনা কমন ডায়লগ আসছে।
যে সারা রাত আস্ত রাত 2 ঘন্টা 3 ঘন্টা অত শুনলে কয়টা মনে রাখবেন? অন্তত আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, 2টা মৃত্যু 2টা জীবন, এই শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতের ব্যাখ্যাটা আপনাকে একটা প্যাকেজ করে দিব। পুরো বাস্তব মনে থাকবে না আপনার, অন্তত পয়েন্টগুলো মনে রাখবেন, আর কিছু নোট করে দিলের মধ্যে ধারণ করে আমলের চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু দাউদ এবং ইবনে মাজার বর্ণনা, মানুষের কবরের মধ্যে যখন ফেরেশতা আসে তার প্রথম পরীক্ষা হয় সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক। আপনারা তো মনে করেন আসলে মনে হয় মার রব্বুকা বলে রবকে প্রশ্ন করে, মোটেও না। এর আগে আরো কিছু পরীক্ষা আছে, জানেননি আপনারা? কথা বলেন না কেন? মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্নের ওয়াজ আপনারা অনেক শুনেছেন কি শুনেন নাই? এই 3টা প্রশ্নের আগেও কিন্তু পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? আবু দাউদ এবং ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন বান্দার প্রথম পরীক্ষা হবে মনস্তান্ত্রিক, সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক পরীক্ষা হবে। মুর্দারটাকে যখন কবরে রেখে চলে আসবেন, ফেরেশতা এসে তাকে উঠেই বসাবে, সে জাগ্রত হবে। আল্লাহ সময়টা করে দিবেন আসর নামাজের সময়, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। ফেরেশতা যখনই কথা বলতে চাইবে, যদি লোকটা মুমিন হয়, সে বলবে রে আল্লাহর ফেরেশতা, তোমার সব কথা আমি শুনবো, তবে সূর্য ডুবে যাচ্ছে, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, আগে আমি আসর নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা কার জাগবে? এই অনুভূতিটা কার জাগবে? এই অনুভূতিটা কার জাগবে? এই অনুভূতিটা তার জাগবে যে দুনিয়াতে নামাজের প্রতি যার মোহাব্বত ছিল। বলবে আল্লাহর ফেরেশতা, তোমাদের সব কথা শুনবো, তবে আগে আমি আসরের নামাজটা পড়ে নিই। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি যে টাইম দিয়েছেন নামতে নামতে ওইটা হয়ে যাবে প্রায়। সম্মানিত সুধী, উনি খুব ভালো মানুষ, আমার খুব ভালো লেগেছে। আমরা তো অনেক জায়গায় যাই, অনেক মানুষকে পাই, কিন্তু ভদ্র, শিষ্টাচার বোঝে, মেহমানদারি বোঝে বা বিচক্ষণ এরকম লোক খুব কম পায়। কিন্তু আপনাদের আমি তো আর চিনি না খুব ভালো করে, জিনার ঘরে খেয়েছি, চেহারা চিনা আছে, অত্যন্ত ভদ্র এবং আন্তরিক। অনেকের আন্তরিকতা আছে, ভদ্রতা নাই। আবার অনেকের ভদ্রতা আছে কিন্তু আন্তরিকতা নাই, ঠিক কিনা বলেন? আবার কেউ শিষ্টাচার বোঝে না, কিন্তু তিনি খুব বিচক্ষণ মানুষ, সব বোঝে, আলহামদুলিল্লাহ। তো তিনি আমাকে একটু আবদার করছে, যদিও এত সময় আমি স্টেজে থাকি না, আমার একটা অভ্যাস হচ্ছে 1.5 ঘন্টা। আমি বাংলাদেশের যেখানে যাই, যত বড় স্টেজ হোক আর যত ছোট হোক, অনেকে আছে বড় স্টেজ পাইলে ওটাকে খুব গুরুত্ব দেয়, ছোট স্টেজ পাইলে এটাকে গুরুত্বহীন মনে করে। এই নীতিহীন কাজ আমি করি না। আমি করি যেটা, যে আমার সাথে কমিটমেন্ট আছে কর্তৃপক্ষের সাথে, শ্রোতা কম আসলো বেশ আসলো সেটা আমার বিবেচ্য বিষয় না, যারা আসছে তাদেরকে প্রাধান্য দেওয়া। কথা বলে না? যে আসে নাই তার প্রতি আমার রাগ হওয়ার দরকারটা কি? যে আসছে তার ভালোবাসাকে আমাকে প্রাধান্য দিতে হবে। 10 জন আসছে, 10 জন তো আমাকে ভালোবেসে এসেছে। আপনি 10 জন মানুষের ভালোবাসাকে ছোট করে দেখবেন কেন? তা আমি 1.5 ঘন্টার বেশি কথা বলি না। তবে তিনি একটা আপনার ইশারা দিয়েছে আমাকে কাগজে লিখে। সম্মানিত সুধী, যে কথা, আপনাদের কষ্ট হবে না তো? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, প্রথম পরীক্ষাটা হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক। কিসের পরীক্ষা? মনস্তান্ত্রিক। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়বে, আল্লাহর ফেরেশতারা যখন কথা বলতে চাইবে, মুমিন বলবে তোমাদের সব কথা শুনবো, তবে রাখো আগামী নামাজ পড়ি, আসর ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ ছাড়া কোনো কথা হবে না। সুবহানাল্লাহ। এই অনুভূতি কাজ জাগবে? দুনিয়াতে যার নামাজের প্রতি ভালোবাসা ছিল। আমার ভাইয়েরা, ফেরেশতা তখন জবাব দিবে, রে মুমিন বান্দা শোনো, এটা আলমে আসবাব না, এটা আলমে বারজাখ, এটা বস্তু জগৎ না, এটা কবর জগৎ। এখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সদকা নাই। আল্লাহর পরীক্ষায় তুমি টিকে গেছো। এবার বলো মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার বলে মা দীনুকা, তোমার দিন কি? বলবে দিনই আল ইসলাম। মান নাবিয়্যুকা, তোমার নবীকে? এই ব্যাপারে 2টা রাওয়ায়াত এসেছে হাদিসে। একটা রাওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ চেহারা মুবারককে তাকে দেখানো হবে,
বলবে এই লোকটাকে চিনো। আর আরেকটা রাওয়ায়াতে এসেছে মান নাবিয়্যুকা, তোমার নবীকে? সে বলবে নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা পরীক্ষা গেল? চারটা। প্রথমটা মনস্তান্ত্রিক, এরপরে তিনটা হলো সরাসরি প্রশ্ন। এবার পঞ্চম প্রশ্ন করবে যে আল্লাহর বান্দা এত সুন্দর করে জবাবগুলা দিলা, কোথায় পাইছো? সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনা, আবু দাউদে এসেছে, আল্লাহর বান্দা তখন বলবে করাতু কিতাবাল্লাহি আমানতু বিহি, আল্লাহর কিতাব কোরআন পড়েছি আর প্রত্যেকটা জবাব আমি কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর যা পেয়েছি আমি তা বিশ্বাস করে ধারণ করেছি। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, জান্নাতের সাথে তার কবরের সাথে যোগ সংযোগ তৈরি করে দাও। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের দরজা তার কবর থেকে সে জান্নাতের সব দরজা খুলে যাবে, জান্নাতের যত নাজ নেয়ামত আছে কবরে থেকেই হাসরের আগে সে ভোগ করা শুরু করবে। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি মুমিন, মুত্তাকি, মুহসিন, এমন ঘুম ঘুমাবে। সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বলছিলাম প্রথম অংশ বলেছি, শেষ অংশটা রেখে দিয়েছি, এখন বলছি। আম্মা জান আয়েশা রাসূলের এই কথা শুনে কান্না শুরু করলেন, যখন বলছে যে মাটি দুদিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে যাবে, বাম দিকেরটা ডান দিকে যাবে। এটা ইবনে মাজাতে এসেছে। হাদিস সাক্ষী আম্মা জান আয়েশা এমন ভাবে কান্না করলেন হাউমাউ করে। আল্লাহ রাসূল বললেন আয়েশা কেন কান্না করে? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কবর এমন আচরণ করে তাহলে আপনার উম্মতের ঈমান এনে লাভ কি? আল্লাহ রাসূল বলল আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই, আমার প্রত্যেকটা আমলওয়ালা ঈমানদারের জন্য কবরের আচরণ হবে দয়ালু মায়ের মতো। দুনিয়াতে সন্তানের মাথা ব্যথা উঠলে এই ব্যথাওয়ালা মাথাটা সন্তান মায়ের বুকে রাখলে মা যদি আস্তে আস্তে দাবিয়ে দেয়, আরাম পেলে যেমন তার ঘুম চলে আসে, রে আয়েশা আমার উম্মত যে ব্যক্তি মুমিন, মুসলিম, আমলওয়ালা, কবরের মাটি যখন তাকে দুদিক থেকে চাপ দিবে মনে হবে তার বডিটা মেসেজ করে দিচ্ছে। কেউ যদি শরীর টিপে দেয় মজা লাগে কি লাগে না? কথা বলেন না কেন? এমন আরাম সে অনুভব করবে, আরামে তার ঘুম চলে আসবে, এমন ঘুম সে ঘুমাবে ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে তার ঘুম ভাঙবে না। এটা মুমিনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? মুমিনের। পক্ষান্তরে যে কাফের, তার কবরে যখন ফেরেশতা আসবে, তার কিসের ফজর, কিসের যোহর, কিসের আসর, কিসের মাগরিব, কিসের ইশা, তার তো কোনো অনুভূতি নাই, কারণ সে দুনিয়াতে এগুলোর সাথে সম্পর্ক ছিল না। তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? বলবে লা আদ্রি, চিনি না। মা দিনুকা, তোমার দিনকে? বলবে লা আদ্রি। মান নাবিয়্যুকা, তোমার নবীকে? বলবে লা আদ্রি। বলবে আল্লাহর বান্দা এত বছর হায়াত পাইলা, 80 বছর, 70 বছর, 60 বছর, ইংরেজি, বাংলা, আরবি সব তো মুখস্থ করলা, জায়গা জমির হিসাব পুঙ্খানে পুঙ্খানে বুঝলা, কেমনে বড় লোক হওয়া যায় সেটা পুঙ্খানে পুঙ্খানে হিসাব বুঝতা, শুধুমাত্র এই তিনটি প্রশ্নের জবাব বুঝি কবর দুনিয়া থেকে কবরে নিয়ে আসতে পারলা না। তখন বলবে আমার কাছে কেউ দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অন্য রাওয়ায়াত এসে সে বলবে যে আমাকে কেউ এভাবে বুঝিয়ে বলে নাই, দিন সম্পর্কে অবগত করে নাই। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে হাজা কাজ্জাব, সে মিথ্যাবাদী, তার কথা তোমরা শুনো না। আলেমরা যখন দাওয়াত দিয়েছে সে আলেমদেরকে গালিগালাজ করেছে, মুরব্বীরা যখন নামাজের কথা বলেছে সে মুরব্বীদেরকে তিরস্কার করেছে। কি আছে না সমাজে এমন কিছু কুলাঙ্গার? এদেরকে মুরব্বীরা নামাজের কথা বললে ওই মুরব্বীরা সুখেই থাকতে দেন, আছে না? আলেমরা নামাজের কথা বললে, নেক কাজের কথা বললে, অন্যায় কাজের বাধা দিলে কয়টা মৌলবাদী, জঙ্গিবাদী। কথা বলে না, ঠিক না ভাই? আল্লাহ বলবে ফেরেশতারা, তার সাথে আর কথা নাই, জাহান্নামের আযাব তার কবরে দিয়ে দাও, জাহান্নামের বিছানা তার কবরে, আগুনের বিছানা তার কবরে বিছিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে তার কবরে আযাবের ফেরেশতা আসবে, মুনকার নাকির চলে যাবে। আযাবের ফেরেশতা কবরে আসবে, অন্ধ এবং বধির। রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা কিন্তু এক না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে তোমরা ঘরে কোনো প্রাণীর ছবি রাখবে না, তাহলে ফেরেশতা আসে না। এখন এক ব্যাককল চিন্তা করছে যেহেতু ফেরেশতা আসে না, আমি কুত্তার ছবি ঘরে রাখবো যেন আজরাইল না আসে, সেহেতু ফেরেশতা।
আচ্ছা বলেন, আজরাইল কি রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আজরাইল কি রহমত নিয়ে আসে নাকি প্রাণ কেড়ে নিতে আসে? আল্লাহর হাবিব বলেছেন, রহমতের ফেরেশতা তার কবরে থাকবে না, আযাবের ফেরেশতারা ঢুকবে। যেমন আজরাইল আযাবের ফেরেশতা, ঠিক জাহান্নামীদের কবরে যে ফেরেশতাগুলো ঢুকবে, আযাবের ফেরেশতারা অন্ধ হবে, বধির হবে, চোখে দেখবে না, কানে শুনবে না। যে হাতুড়ি দিয়ে আঘাত করবে, সহিহ মুসলিমের বর্ণনা, ওই হাতুড়িটা হবে 6 মাইল লম্বা, উহুদ পাহাড়ের সমান ওজন। উহুদ পাহাড় দেখছেন না হাজী সাহেবরা? 6 মাইল ফাঁস, 6 মাইল লম্বা, এই বিশাল উহুদ পাহাড়ের সমান ওজন হাতুড়ি দিয়ে আঘাত করবে। আচ্ছা, কাউকে আঘাত করলে সে কি শুধু চিৎকার দেয় না, আর্তনাদ করে? মুখে যেমন চিৎকার দেয়, হাত পা নাড়াইয়া আর্তনাদ করে। কিন্তু আযাবের ফেরেশতা হবে অন্ধ এবং বধির, তার আর্তনাদ চোখে দেখবে না, তার চিৎকারও কানে শুনবে না। এভাবে কিয়ামত পর্যন্ত হাতুড়ির বাড়ি চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কবর যে কত ভয়াবহ শুনেন। আর একটি হাদিস বলি, বললে তো সারা রাত বলা যাবে। আরেকটা হাদিস শুনাই, তা আবু দাউদের মধ্যে এসেছে। জাহান্নামীদের কবরের মধ্যে বিষাক্ত সাপ প্রবেশ করবে। কেমন বিষাক্ত সাপ? আল্লাহ রাসূল বলেছে, এত বিষাক্ত, যদি একটা সাপ দুনিয়ার দিকে লক্ষ্য করে শুধুমাত্র একটু বিষাক্ত নিঃশ্বাস ফেলতো, এই জমিনের মধ্যে আর কোনোদিন কোনো সবুজ ফসল ফলতো না। এমন বিষাক্ত সাপ জাহান্নামীদের কবরে ঢুকে পা থেকে বেড়াতে বেড়াতে বুক পর্যন্ত এসে কপালের মধ্যে এই জায়গায় দংশন করবে। প্রতিটা আঘাতে জাহান্নামী চিৎকার দিবে, কিন্তু তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমরা ছিলাম কি? ওয়াজ ভুলে গেছি। আমরা ছিলাম কি? আমাদেরকে জীবিত করেছেন কে? আল্লাহ। আবার আমরা মৃত্যুবরণ করব, যেতে হবে কোথায়? আখিরাতে। আখিরাত শুরু হবে কবর থেকে। এবার বলেন তো, কবরের আযাবের মধ্যে কি আখিরাত শেষ নাকি শুরু? কেমন শুরু? ইসরাফিলের 2টা ফুৎকার গেছে, আর একটা তো বাকি আছে। সহিহ মুসলিমের বর্ণনা। এবার ইসরাফিলকে আল্লাহ তাআলা 3য় ফুৎকার দেওয়ার জন্য বলবে। 3য় ফুৎকার যখন ইসরাফিল দিবে, সব মানুষ কবর থেকে উঠবে। বলবেন, হুজুর ইসরাফিল তো মারা গেছে। ইসরাফিলকে আল্লাহ সবার আগে জিন্দা করবেন। জিন্দা করে ইসরাফিলকে 3য় ফুৎকার দিতে বলবেন। আর একটা হাদিস আপনাদেরকে মাঝখানে বলে দেই, আপনি আমি তো এই মুহূর্তে যে যার যখন মৃত্যু হবে, সে তো তখন কবরে চলে যাব। কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। আর যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন যারা মরে যাবে, হাদিসের মধ্যে এসেছে, তারা হাসরে উঠা পর্যন্ত তাদের কবরে থাকার সময় হবে 40 বছর। কত বছর? 40 বছর। অর্থাৎ সবার শেষে তারা মারা যাবে কিয়ামতের সময়। আপনি আমি এখন যারা মারা গেছে, যাচ্ছে, যাবে, এরা তো অনেক আগে মারা যাচ্ছে, উঠবে সবাই একসাথে, কিন্তু সবার সাথে তারা মারা যাবে। তারা থাকবে কয় বছর? আপনি এটা মনে করেন না যে কবরের আযাব থেকে মনে হয় বাইচা যাবে যারা কিয়ামতের সময় মারা যাবে। না, মনে রাখবেন, কবরের আযাব থেকে কেউ বাঁচার সুযোগ নাই। আর কবরের পুরস্কারও যদি ভালো কাজ করে পাবে। বলবেন, হুজুর সুযোগ তো একটা আছে, লাশই কবরে দাফন করব না? কথা বলে না। কবরের আযাব থেকে বাঁচতে পারবো, লাশই দাফন করব না, এটা ঝুলাইয়া রাখবো। কিংবা হিন্দুরা তো পুরা ছাই করে দেয়। আপনি জানেন না, রাসূলুল্লাহ বলেছেন, যে যেখানে বিনিশ হয় সেটাই তার কবর। বুঝেন নাই? আপনি সুন্দরবনে গেছেন, বাঘ আপনাকে খেয়ে ফেলছে, বাঘের পেটটাই আপনি হজম হন নাই, বাঘের পেটটাই আপনার জন্য কবর। সমুদ্রে গেছেন, সমুদ্রে ডুবে গেছেন, আপনাকে মাছ খেয়ে ফেলেছে, মাছের পেটটাই আপনার জন্য কবর। মাটির নিচে আপনাকে পুঁতে ফেলেছে, মাটি আপনাকে মাটির পেটে ধারণ করেছে, মাটির পেটটাই আপনার জন্য কবর। আবার আপনাকে আগুনে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে, এই ছাইগুলাকে দেখবেন হিন্দুরা এক জায়গায় দিয়ে সেখানে সীতা বানায় কি বানায় না? যেখানে লাশটাকে দাফন করে, অর্থাৎ যেখানে পুড়াইয়া দেয়, ওখানে সীতা বানায় কি বানায় না? ওটাই তাদের জন্য কবর। অর্থাৎ যে যেখানে শেষ হবে, যার যেখানে, যে যেখানে হজম হবে, হোক মাটিতে, হোক মাছের পেটে, হোক জন্তুর পেটে, সেটাই তার জন্য কবর। সর্বশেষ কিয়ামতের সময় যে মারা যাবে, তাকেও কবরে অন্তত 40 বছরে তাকে থাকতে হবে।
ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন সব মানুষ কবর থেকে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর থেকে যখন মানুষ উঠবে একটা মানুষের শরীরেও কোনো পোশাক থাকবে না। এই হাদিস শুনে আম্মাজান আয়েশা আল্লাহ রাসূলকে বলে, হুজুর সব মানুষ উঠবে হাসরে পোশাক ছাড়া, তো লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, তুমি লজ্জার কথা বলছো, কিন্তু হাসরের অবস্থাটা কত বিভীষিকাময়, কত কঠিন হবে। মানুষ যখন কবর থেকে উঠবে কত কঠিন একটা পরিস্থিতির মধ্যে থাকবে, কে কার দিকে তাকাবে সেই অবস্থা নাই, সবাই নাফসি নাফসি, নিজের জন্য নিজে চিন্তায় ব্যস্ত থাকবে। আও যুবক ভাইয়েরা, তোমার যৌবনের তারায় পাশে একটা সুন্দরী মেয়ে গেলে তুমি ওই মেয়ের দিকে না তাকায়া থাকতে পারো না, কিংবা তোমার প্রোফাইলের মধ্যে থাকে সুন্দরী মেয়ের ছবি, কি এমন রুচিহীন লোক ও যুবক কিছু মূর্খ সুর্খ থাকে কি থাকে না? কথা বলেন না কেন? বিভিন্ন নায়ক নায়িকার ছবি প্রোফাইলের স্ক্রিনে থাকে, মোবাইলের ফেসবুকের প্রোফাইলে থাকে, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে থাকে, টিকটকের প্রোফাইলে থাকে, কি আছে না নাই? যুবক, তুমি একটা সুন্দরী মেয়েকে দেখলে, পোশাক পরা একটা সুন্দরী মেয়েকে দেখলো, তোমার চোখের লালসা তুমি মেটানোর জন্য তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না। কিন্তু হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ পোশাকহীন থাকবে, কিন্তু পাশের মানুষটাকে দেখার মতো চিন্তাও কারো মনের মধ্যে আসবে না। মানুষগুলো উঠবে, সহিহ মুসলিমের বর্ণনা, অদৃশ্য একটা শক্তি পিছন থেকে ধাক্কা দিবে বাতাসের মতো, এক ধাক্কায় মানুষগুলো সামনের দিকে অগ্রসর হবে, একটা ময়দানে গিয়ে সবাই সমবেত হবে, যে ময়দানটার নাম হলো ময়দানে মহাশর, যেটাকে বলা হয় হাসর ময়দান। যে ময়দানটা জমিন হবে তামার, সূর্য মানুষের মাথার এক বিগত উপরে আসবে, সূর্যের তাপ হবে সেদিন 1,40,00,000 আল্লাহু আকবার কি বলতে কষ্ট হয়। দুনিয়াতে আপনারা আজমিরিগঞ্জের মানুষ কয় সেলসিয়াস সূর্যের তাপ পান? সর্বোচ্চ 38-40। এটা তো 42 হইল তো অবস্থা খারাপ। কথা বলেন না কেন? আরে ভাই, 40-42 কি 1538 ডিগ্রি সেলসিয়াস যদি তাপ হয়, লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। এই যে রড বানায় ফ্যাক্টরিতে, কিভাবে লোহার বড় বড় পাতগুলাকে তাপ দেয় 1538 ডিগ্রি, এই 1538 ডিগ্রি সেলসিয়াস তাপে লোহা পর্যন্ত গলে পানি হয়ে যায়। কিন্তু হাসরে তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের মাথার মগজগুলো ভাতের মায়ের মতো টকবক করতে থাকবে, পুজের মতো চোখ দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে, নাকের ছিদ্র দিয়ে পড়বে। এমন অবস্থা, নিজেদের ঘামের মধ্যে, উত্তপ্ত ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু করতে থাকবে। কোথায় গেলে আজকে পরিত্রাণ পায়, কে আজকে রেহাই দিবে? হাদিসের মধ্যে এসেছে, বুখারী 2য় খণ্ড কিতাবুশ শাফাআতের মধ্যে মানুষগুলা দৌড়িয়ে যাবে আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন, হাসরের এই আযাব আমরা সহ্য করতে পারছি না। হযরত আদম বলবে, আজকে আমার পক্ষে সম্ভব না, যাও তোমরা ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর বন্ধু, যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ অপারগতা প্রকাশ করবে, বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই, যাও তোমরা মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছে কালিমুল্লাহ। যাবে ঈসা মুসার কাছে, মুসা বলবে আজকে আমারও ক্ষমতা নাই, যাও তোমরা ঈসার কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি হচ্ছে রূহুল্লাহ। যাবে ঈসার কাছে, ঈসা বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই, তবে একটা ঠিকানা দেখাতে পারি, যেখানে গেলে ফিরে আসতে হবে না, যেখানে গেলে তোমরা ফিরে আসতে হবে না, যেখানে গেলে সুপারিশের সুযোগ তোমরা পেয়ে যাবে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর বন্ধু। যাবে রাসূলুল্লাহর কাছে, গিয়ে দেখবে আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে সেজদা দিয়ে উম্মতি উম্মতি বলে হুজুর কাঁদতেছে। ও আজমিরিগঞ্জের ভাইয়েরা, মনে রেখো, আমি একটা কথা আজকে বলে যাই, এই পৃথিবীতে সব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় স্পেশাল অফার দিয়েছেন। যত নবী এই পৃথিবীতে এসেছে, স্পেশাল অফারটা দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছেন। সুযোগ পাইছে, দুনিয়াতে চাইছে কেউ নিজের জন্য, কেউ উম্মতের জন্য, কিন্তু আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাইয়াও চায় নাই। তায়েফে রাসূলের রক্তে দেহটাকে রক্তাক্ত করেছে, রাসূল বদদুয়া করে নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি রাসূলের সঙ্গে তায়েফের সফর সঙ্গে ছিলাম,
ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস সংকলন করেন, যখন ডান দিক থেকে পাথর নিক্ষেপ করে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই যেন আল্লাহর হাবিবের নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। আল্লাহু আকবার। বাম দিক থেকে যখন পাথর মারে আমি বাম দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় বেহুশ হয়ে আমি জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল আমি দেখলাম রাসূলুল্লাহর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে কাঠের খড়মগুলো আল্লাহর হাবিবের পা মুবারকের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বদদুয়া করেন এই নির্মম ব্যবহারের জন্য তায়েফের ময়দানটাকে আমি উল্টায়া দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, যদি তুমি জমিন উল্টিয়ে দাও তাহলে আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালেমার দাওয়াত দিব। রাসূল মোটেও বদদুয়া করেন নাই। আল্লাহর কাছে যদি সেদিন চাইতেন গোটা তায়েফবাসীরা নিঃশ্বাস হয়ে যেত, একেবারে নির্মূল হয়ে যেত, কিন্তু রাসূল বদদুয়া করেন নাই। উহুদের ময়দান রাসূলের তরতাজা দাঁত কাফেররা শহীদ করেছে। হাদিসের মধ্যে এসেছে যত যুদ্ধে রাসূল গিয়েছে উহুদ যুদ্ধের মতো কষ্ট রাসূল অন্য কোন যুদ্ধে পায় নাই। যে কষ্ট কাফেররা রাসূলকে উহুদের ময়দানে দিয়েছে এত কষ্ট অন্য কোন যুদ্ধে হুজুর পায় নাই। তারপরে রাসূল বদদুয়া করেন নাই। দুটা তরতাজা দাঁত হুজুরের শহীদ হয়ে গেছে, তবুও রাসূল আপনার বদদুয়া দেন নাই, আল্লাহর কাছে কিছুই চান নাই। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর ঘরের চুলায় 40 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। ক্ষুধার জ্বালায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছেন, তারপর আল্লাহর কাছে চায় নাই। আচ্ছা চাইলে কি পাইতো না? কেমন পাইতো? আল্লাহর হাবিব বলেছে, আমি যদি চাই আল্লাহ আমার দুই পাশে উহুদ পাহাড়কে সোনা এবং রূপার বানাইয়া আমার দুই পাশে দিবে দৌড়াদৌড়ির জন্য। কিন্তু রাসূল চায় নাই, কারণ হাসরে চাইবেন কার জন্য? দুনিয়াতে চাইলে তো আর হাসরে চাওয়ার সুযোগ থাকবে না, সুযোগ তো একবার। এজন্য রাসূল দুনিয়াতে চায় নাই, হাসরে উম্মতের জন্য চাইবেন। শুধু উম্মতের জন্য হাসরে কাঁদবেন তা না, দুনিয়াতে তো কেঁদেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীতে এসেছেন আল্লাহর হাবিব জমিনে ভূমিষ্ঠ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ সেজদায় রত হয়ে গেছে। মা আমেনা বলেন, মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম সেজদায় পড়ে, কি জানি মুহাম্মদ বিড়বিড় করে পড়ে। আমি কানটা মুহাম্মদের কানের কাছে মুখের কাছে গিয়ে লাগালাম, দেখলাম নবজাতক মুহাম্মদ পড়তেছে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ৬৩টা বছর জিন্দেগি শুধু উম্মতের চিন্তা করেছেন। উম্মতকে কিভাবে নাজাত প্রাপ্ত করা যায়, উম্মতের ফজিলত কিভাবে বাড়ানো যায়। ৬৩টা বছর জিন্দেগিতে শুধু উম্মতের শান বাড়ানোর জন্যই আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আমরা নবীর কারণে পেয়েছি। ৬৩টা বছর যেমন উম্মতে উম্মতে করেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুনান বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারক থেকে দুনিয়াবাসীদের সবকিছু দেখব। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেছে আমার উম্মত যখন নেক কাজ করবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, আর উম্মত যখন গুনার কাজ করবে আমি আল্লাহর কাছে উম্মতের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করব। তার মানে জিন্দেগিটা উম্মতি উম্মতি, আর জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকে শুয়ে রাসূল উম্মতের জন্য কাঁদতেছে। ওই নবীর রওজায় কি যাওয়ার দরকার আছে না নাই? ও বেঈমান মৌলবীরা কেমনে কো নবীর রওজা যাওয়ার দরকার নাই? বলে হজ হচ্ছে মক্কায়, মদিনা যাওয়ার দরকার কি? আমি বলি হজ মক্কায়, আর হজ কবুলিয়তের গ্যারান্টি পাওয়া যায় গেলে মদিনা। মনে রাখবা গোটা মুসলিম উম্মার রাজধানী মক্কা, কিন্তু ইমানের রাজধানী মদিনা। গোটা মুসলিম উম্মার রাজধানী কোথায়? মক্কা, আর ইমানের রাজধানী মদিনা। মদিনা। রাসূল শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে। শুধু কি তাই, হাসরবাসীরা গিয়ে দেখবে রাসূল উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদ, এটা স্পেশাল জায়গা। হাসরে একটা স্পেশাল মঞ্চ বানাবে আল্লাহ আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ। এই মঞ্চে রাসূল উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যাওয়াম, আল্লাহর হাবিব উম্মত গেলে মাথা তুলবেন। উম্মত যখন বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের কঠিন আযাব আর বরদাস্ত হয় না, আল্লাহর কাছে সুপারিশ করুন।
যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দেয়। রাসূলুল্লাহ বাস সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ বলবে হাবিবির ফারা আসাক, মাথা তোলেন, কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলবে মানে উম্মত হাসরের কঠিন আযাব সহ্য করতে পারছে না, দ্রুত মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দেন। রাসূল সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করতে দেরি করবেন না। শুধু তাই না ভাইরা, রাসূলুল্লাহ সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। প্রত্যেকটা মানুষকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ যে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আসছেন আলোচনা শেষ অংশে আল্লাহ কি বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত। এতটুকু তো বুঝাইতে পারছি না? সুম্মা ইউহয়িকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন কিভাবে, তাও তো বুঝলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে কিভাবে, তাও তো বুঝলেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন, সেটাও বুঝলেন। এবার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সেটা হলো কখন? হাসরে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে যে হায়াতটা পেয়েছেন, কে কতটুকু হায়াত কাজে লাগিয়েছেন, প্রত্যেকটা হিসাব আল্লাহ পুঙ্খানে সেদিন আদায় করবে। এক চুলো ছাড় দিবে না, জাররা হিসাব হবে। সুবহানাল্লাহ। যদি আপনি ছোট্ট একটা নেকও করেন, আপনারা নেক বলতে কি বোঝেন? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, শুধু এতটুকু? হাসি মুখে কারোর সাথে একটু কথা বলছেন, এটাও নেক। সুবহানাল্লাহ। একটা পথিক পথ ভুল করছে, তাকে দেখায় দিবেন যে বানিয়াচঙ্গের রাস্তাটা এদিকে না এদিকে, এটাও সওয়াব, এটাও নেক। এমনও হতে পারে আপনার সব আমল বৃথা গেছে, একটা মানুষের সাথে, মুমিনের সাথে হাসি মুখে কথা বলছেন, এই হাসি মুখে কথার জন্য আল্লাহ নাজাত দিয়ে দিবেন। জাররা থেকে জাররা বুঝেন? অণু কত ছোট, তার থেকে ছোট পরমাণু, যেটা চোখে দেখা যায় না, স্বাভাবিক চোখে দেখা যায় না। এর চাইতে ছোট কোনো আমলও যদি করেন নেক আমল, সেটারও বিনিময় প্রতিদান আল্লাহ হাসরে দিয়ে দিবে। প্রক্ষান্তরে বদকাজ যত ছোটই হোক, পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তবে যদি তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়াতে বেশি বেশি তওবা করবেন। নেক আমল করলেও গুনাহ মাফ হয়, তবে সেই ক্ষেত্রে ব্যাখ্যা আছে। সগীরা গুনার ক্ষেত্রে তওবা ছাড়াও সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়লে মাফ হয়, দান সদকা করলে মাফ হয়, ভালো ব্যবহারে মাফ হয়, ওযুর পানির সাথে জড়ে যায়। সগীরা গুনাহ তওবা ছাড়াও মাফ হয়ে যায়, কিন্তু গুনাহে কবিরা তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। এই জন্য দুনিয়া থেকে তওবা করে যাবেন, কারণ ছোট্ট থেকে ছোট্ট গুনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে, আর ছোট্ট থেকে ছোট্ট নেকের প্রতিদানও আল্লাহ হাসরে আপনাকে দান করবেন। যদি আপনি সুবহানাল্লাহ, যদি আপনি ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে যেতে পারেন, মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন, বিচার নিকাশ যখন শুরু হবে, আপনাকে বাঁচানোর জন্য তো, বাঁচিয়ে দেওয়ার জন্য তো রাসূল রেডি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূত্র তো আপনার মধ্যে থাকতে হবে। মনে রাখবেন, আজকে আমি আজমিরগঞ্জবাসীকে বলে যাই, একজন ইমানদার মুসলমানও বাদ থাকবে না যে জান্নাতে যাবে না। এই হাদিস শুনছেন আপনারা? জি। প্রত্যেকটা ইমানদার মুসলমান নিশ্চিত সে জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ব্যাখ্যা না বুঝলে তো বিপদে পড়বেন, ব্যাখ্যাটা করে দিচ্ছি। বিচার নিকাশ যখন শুরু হবে, এক পর্যায়ে গিয়ে শেষ হবে, ইমানদার যারা মুত্তাকি মুহসিন, তারা বিনা আযাবে জান্নাতে চলে যাবে। যারা কাফের, তাদের তো কিসের হিসাব কিসের নিকাশ, তারা বিনা হিসাবে জাহান্নামে। মাঝখানে রইল একটা জাতি, সেটা হলো মুমিন গুনাহগার। ইমানদার গুনাহগার, তওবা করতে পারে না, এমনি চলে গেছে। আল্লাহ রাসূল বলে সে জাহান্নামে যাবে। বিচার নিকাশ শেষ, আল্লাহ বলবে হাবিব আপনি খুশি হয়েছেন নি? এবার বলবে না। সুবহানাল্লাহ। বলবে কেন? বলে বিচার নিকাশ আপনি শেষ করছেন, কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, মুমিনরা চিরস্থায়ী জান্নাতি। সব ঠিক আছে, কিন্তু মাঝামাঝি কিছু ইমানদার তো গুনার কারণে জাহান্নামে জ্বলতেছে। এই ইমানদার গুনাহগারগুলো যতক্ষণ জাহান্নামে জ্বলবে, আমি আপনার প্রতি রাজি হব না। সুবহানাল্লাহ।
এখন রসুলকে তো আল্লাহ আগেও ওয়াদা করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অচিরেই আপনার রব আপনাকে হাসরে এত দিবে যা আপনি রাজি হয়ে যাবেন। সুযোগ পাইয়া রসুলও বলছে, সাহাবীরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানায়া দিও, হাসরে ততক্ষণ আমি রাজি হব না যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলবে, হাবিব তো কি চান? বলবো নাজাত চাই উম্মতের। যত গুনাহগার জাহান্নামে আছে সবার নাজাত চাই, যত গুনাহগার ইমানদার জাহান্নামে সবার নাজাত চাই। আচ্ছা ভাই বলেন তো, বন্ধু যদি খাঁটি হয়, খাঁটি ভেজাল মুক্ত, আপনাকে বিপদে কে রেখে চলে যাবে না থাকবে? অভিমান করলে আপনার অভিমান ভাঙাবে না পালাবে? ভাঙাবে। এখন বন্ধু তো হাবিবুল্লাহ, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইব্রাহিম বন্ধু খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ, দুইটা তো এক না। খলিলুল্লাহ সেই বন্ধু যে আল্লাহকে রাজি করতে ব্যস্ত ছিল, আর হাবিবুল্লাহ সেই বন্ধু যাকে রাজি করতে আল্লাহ ব্যস্ত। এখন হাবিবুল্লাহ যখন অভিমান করবে, আল্লাহ রাজি করাবে তো আগে ওয়াদা দিছে। এখন বন্ধু বলছে, উম্মত ছাড়া গুনাহগার ইমানদার উম্মতরা যতক্ষণ পর্যন্ত নাজাত পাবে না ততক্ষণ রাজি হবে না। বলবে, হাবিব অভিমান করছেন, জেদ ধরছেন, অথরিটি দিয়ে দিলাম, যান জাহান্নামের কিনারে, যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে সুপারিশ করে আপনি জান্নাতে পাঠায়া দেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব জাহান্নামে যাবেন, জাহান্নামের কিনারে যাবেন। আলোচনার শেষ অংশে চলে এসেছি আমি, বুঝেন। শেষ কথাটা একটু বুঝার চেষ্টা করেন। রাসূল জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। যার গুনাহ যেমন জ্বলবেও তার তেমন। তবে মনে রাখবেন, আজমিরিগঞ্জবাসী রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। ইমানের নূর চেহারার মধ্যে চমকাতে থাকবে। রাসূল দেখেই চিনবেন, আর কেউ না, এটা আমার উম্মত, উম্মতে মুহাম্মাদী। জলাপুর উম্মতগুলোকে রাসূল জাহান্নাম থেকে তুলবেন। গুসিলাত বি নাহরুল হায়াত, নাহরুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। একটা বুড়া মানুষই কিন্তু জান্নাতে যাইত না। দুই পাশে চাচারা রাগ করছেন না, কেটা শুই না, যাইতেন না তো। একটা মুরব্বী বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটা আমার কথা না, এটা হাদিস। হুজুর কেন? কারণ জান্নাতে পাঠানোর আগে আল্লাহ একেবারে টকবগে যুবক বানায় দিবে। শুধু আপনাকে যুবক বানাবে তা না, আপনার স্ত্রীকে আপনার জন্য এত সুন্দর বানাবে আল্লাহ। দুনিয়াতে তো গ্রীষ্মকালে ঘামের গন্ধ আপনার খারাপ লাগতো, শীতকালে পা ফাটলে আপনার কাছে বিরক্ত লাগতো, কথা বলে না। বয়স 40 পার হইলে তার সৌন্দর্য আস্তে আস্তে লোপ পাইতো, আপনার আর ভালো লাগে না, কথা বলে না। চরিত্রহীনরা তো এমন হয়, কথা বলে না, ঠিক না? কিন্তু আখিরাতে জান্নাতে প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রীকে আল্লাহ এত সুদর্শন করবে, এক দেখাতে 40 বছর পার হয়ে যাবে, কিন্তু বিবিকে দেখার তৃপ্তি মিটবে না। সুবহানাল্লাহ। আর আপনারা বুড়ারা কেউ জান্নাতে যাবেন না, সবাই আল্লাহ জওয়ান বানাবে। শুধু জওয়ান বানাবে তা না, হাদিসের মধ্যে এসেছে যারা জান্নাতে যাবে এক এমন যুবক হবে একজনের মুখে দাড়ি থাকবে না, একজনের মুখে দাড়ি থাকবে না। এই পৃথিবীতে সব নবীর দাড়ি কম, আদম নবীর মুখে দাড়ি ছিল না। আর হাসরে বিচার নিকেশ শেষে জান্নাতে সবার মুখে দাড়ি থাকবে না, শুধু দাড়ি থাকবে আদমের মুখে। এমন যুবক বানাবে। আচ্ছা, দাড়ি উঠার আগে যুবকটা কেমন যুবক হয়? একেবারে টকবগে, কথা বলে না। রাসূল জলাপর উম্মতগুলোকে তুলবেন, গুসলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূল জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সবার শেষে যে যাবে একেবারে আদনা ইমানদার, সবচেয়ে বড় গুনাহগার, অর্থাৎ ঈমান নিয়ে কবরে গেছে, তবে আমলের ছিটাফোঁটাও নাই, শুধু ঈমান নিয়ে গেছে। এর সর্বশেষ আদনা ইমানদার উম্মতটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সবার শেষে যে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। বলেন সুবহান। এবার প্রশ্ন হলো, হুজুর দুনিয়াটা কত বড়? প্রশ্ন আসে না, দুনিয়াটা কত বড়? দুনিয়াটা এত বড়, বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সুমেরু কুমেরু বিজ্ঞান এখনো খুঁজে পায়।
আটলান্টিক মহাসাগরে আমেরিকার নিকটে একটা জায়গা আছে, নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলতে পারে না, উপর দিয়ে বিমান চলতে পারে না। কি যে কারণ বিজ্ঞান সেটা জানে না, এখনো খুঁজে বের করতে পারে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, মহাবন অ্যামাজন। এই অ্যামাজন জঙ্গলে কি আছে বিজ্ঞান এখনো সব খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, তার চাইতে 10 গুণ হবে আদনা ইমানদারের জান্নাত। আমি মাঝে মধ্যে চিন্তা করি, সবার শেষে আদনা যে ইমানদার জান্নাতে যাবে, যদি তার জান্নাতটা এত বড় হয়, তাহলে যে ইমানদার ফার্স্ট চান্সে জান্নাতে চলে যাবে নেক আমলের কারণে, আল্লাহ তাকে কত বড় জান্নাতটা দিবে। যার নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, শরীয়তের হুকুম আহকামের প্রতি আনুগত্য ছিল, রসুলের তরিকা মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনকে সাজিয়েছিল, রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, রসুলের আজমত, মোহাব্বত, তাজিম, ইশক, ভালোবাসা যার মধ্যে ছিল, ভক্তি শ্রদ্ধা যার মধ্যে ছিল, রসুলের মোহাব্বতে যে দরুদ পড়তো, সালাম দিত, যে ব্যক্তি রসুলের জন্য নিবেদিত ছিল, আল্লাহ তাকে জান্নাত দিবেন তো দিবেন, কত বড়টা দিবেন। সুবহানাল্লাহ। তো চূড়ান্ত ডেস্টিনেশন কারো জান্নাত, কারো জাহান্নাম। ইমানদার যদি হন, জাহান্নামে গুনার কারণে জ্বলার পরও জান্নাত নিশ্চিত। কর্ম দুনিয়াতে যা করবেন ফল আপনাকে আখেরাতে ভোগ করতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা কেউ রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পুরা আলোচনা ছিল এতটুকুর উপরে। তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা অংশের ব্যাখ্যাটা সংক্ষেপে একেবারে সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন ফর্মুলাকে সামনে রেখে চেষ্টা করেছি তুলে ধরবার জন্য। একটা মিনিট সময় গজল গেয়েও না, জিকির কেও কোনো কিছু ভাবেই আমি নষ্ট করি নাই। তার মানে এই না যে গজল গাওয়া না যায়, জিকির করা না যায়, না তা না, কিন্তু কিছু আছে সময় কাটায়, আধা ঘন্টা জিকিরে কাটায়, আধা ঘন্টা গজলে কাটায়, কথা বলে না। না, মূল আলোচনার মধ্যে যদি আপনি এই তালে যান তো ওয়াজ করবেন কখন? এই জন্য আমি চেষ্টা করেছি, সময় তো কম হয় না, 1 ঘন্টা 47 মিনিট। 9:45 আমি শুরু করেছি, এখন 11:32 বাজে, তার মানে 1 ঘন্টা 47 মিনিট আমি চেষ্টা করেছি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক, বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।